মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বোত্তমে স্মরণ করছি। আজকে রাউজান উপজেলাধীন ঐতিহ্যবাহী মহামণি গ্রামে আর্যসূত্র প্রজ্ঞা বিমুক্তি বিহারে দানোত্তম শুভ কঠিন চিবর দান অনুষ্ঠানে উপস্থিত মঞ্চে উপবিষ্ট শীল সমাধি প্রজ্ঞা অনুশীলনেরত অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ তথা আর্যসূত্র প্রজ্ঞা বিমুক্তি বিহারের সংশ্লিষ্ট মহামণি পার্থলী গ্রামের সধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দ তথা রাঙ্গুনিয়া, রাউজান, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ঢাকা ও বিভিন্ন দেশের প্রান্ত জায়গা থেকে আগত সকল সধর্মপ্রাণ নির্বাণকামী উপাসক উপাসিকা বৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যবসানে কল্যাণ, যেই ধর্ম দ্বারা সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, নির্বাণ সত্যকে উপলব্ধি করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস থেকে নীরবে ধর্ম শ্রবণ করুন। এখানে আপনারা অনেকেই সমবেত হয়েছেন। দেখুন, এখানে সবাই সুখের জন্য, শান্তির জন্য, এই পৃথিবীতে মানুষ তথা সকল প্রাণী কি যে উন্মত্ত, সবাই শুধু সুখ চায়, শান্তি চায়, কেহ দুঃখ চায় না, অশান্তি চায় না। এই সুখ আর দুঃখ কি? এই পৃথিবী তথা সকল প্রাণের এখানে যদি দেখি, এখানে দেহ ও মন ছাড়া বাহ্যিক আর অন্য কোনো কিছু নেই। পৃথিবীর চরাচরে যত প্রাণী আছে, আমরা মানুষের মধ্যে সুখ এবং দুঃখকে নানানভাবে আমরা প্রকাশ করি। অন্যান্য প্রাণীরা তাদের মধ্যে বস্ত্র নেই, বাসস্থানের তেমন চিন্তা করে না, ওষুধপত্রের জন্য তেমন চিন্তা করে না। কিন্তু আমরা মানুষের মধ্যে আমাদের চাহিদা, আমাদের প্রত্যাশা, আমাদের ইচ্ছা, এটার কোনো শেষ নেই। মনে হয় যেন এই পুরো পৃথিবী যদি আপনি সুযোগ পান, এই পুরো পৃথিবীকে আপনি একাই নিতে চান, একাই ভোগ করতে চান। এই পৃথিবীতে অন্য কোনো প্রাণী নেই। আমরা বনের প্রাণীকে, বাঘ, ভাল্লুক, সিংহকে হিংস্র প্রাণী বলি, কিন্তু আমরা মানুষের মন যখন হিংস্র হয়, তাহলে সেই প্রাণীর চাইতেও আরো বেশি হিংস্র হয়। অথচ আমরা তাদেরকে হিংস্র বলতে পারি না, কারণ মানুষ যা কিছু সব কিছু বলতে পারে না। একটা কথা বলে অপ্রিয় সত্য, মানে যেই সত্যটা বাস্তব, সেই সত্যটা মানুষের প্রিয় না। অর্থাৎ যে কথা বলতে চাইলে হয়তো অনেকেই পছন্দ করবে না, ভালো চাইবে না।
এটা মানুষেরা নিতে চায় না। আজকে এখানে দেশনা যা কিছু বলবো, মানে দেহ এবং মনকে নিয়ে, এই পৃথিবীতে যত প্রাণী 31 প্রকার লোকভূমির মধ্যে বিদ্যমান, এই দেহ মনের বাহিরে কোনো কিছু নেই। কিন্তু আমরা মানুষের এই যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা চাহিদা এবং মানুষের মধ্যে যে একটা চিন্তা চেতনা, ভালো হলে সে অনেক ঊর্ধ্বে উঠতে পারে, আবার যখন খারাপ হয় তখন দেখা যায় হ্যাঁ হিংস্র প্রাণীর চাইতেও আরো বেশি হিংস্র হয়। আমরা ধর্ম কি সাম্প্রদায়িক, এই কথাটা ভান্তে এখানে মানে লিখেছেন। ভান্তে বলছেন না, বুদ্ধ বলেছেন মানঞ্চ পজা নাতি ধম্মে চ পজা নাতি। এই পৃথিবী কি সৌন্দর্য, এই পৃথিবী কি কুৎসিত, এই পৃথিবী কি খুবই আনন্দদায়ক। এই পৃথিবীতে যারা জন্মান্ধ হয়ে জন্ম নিয়েছে, এই পৃথিবী যদি এখানে স্বর্ণের আবরণ দিয়েও যদি সৌন্দর্য করে, সেই জন্মান্ধ সেটা জানতে পারে না। সে মনে করে এই পৃথিবীটা অন্ধকার। আর যখন মানুষ চক্ষু পেয়ে যখন এই চক্ষু দুইটা হারায়, তখন সে চিন্তা করে হায় রে, আমার যখন চোখ ছিল তখন আমি কত কিছু দেখতে পেয়েছি, কত সৌন্দর্য দেখতে পেয়েছি। যখন সে চোখে দেখতে পায় না, সে আর দৃশ্য, দেশ বিদেশ, ঐতিহ্য সৌন্দর্য কোনো কিছুই তার মূল্য হয় না। সে চায় শুধু বিছানায় পড়ে থাকতে। হ্যাঁ, কথাটা সত্য না মিথ্যা? এই চোখের কথা বলেছি। বুদ্ধ বলেছেন চক্ষুন চেপা জানাতি রূপে চেপা জানাতি। আমরা এই চক্ষু দিয়ে রূপ দর্শন করি, হ্যাঁ, যা কিছু সব কিছু দর্শন করি, চোখের কাজ দর্শন করা। মনন চেপা জানাতি ধম্মে চেপা জানাতি। মনে একমাত্র ধর্মকে উপলব্ধি করতে পারে, জানতে পারে। এখন আমরা সেই ধর্ম কি সাম্প্রদায়িক, সেই কথাই বলেছি। ভান্তে বলেছেন না, ধর্ম এটা এমন একটা উপদেশ, এমন একটা শিক্ষা, এমন একটা নীতি, যে নীতির আশ্রয় থেকে মানুষের কায়ু শুদ্ধতা হয়, বাক্য শুদ্ধতা হয়, মনের পবিত্রতা আনয়ন করে, মনের পাপ দূরীভূত করে। আমরা যখন অসুস্থ হই, তখন আমরা প্রত্যেকেই ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তার যেভাবে আমাদেরকে চিকিৎসা বা ওষুধপত্র দেন, সেগুলো সেবন করে আমরা সুস্থ হই। ঠিক তদ্রূপই জীবজগতের প্রাণীগণ লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, নানান প্রকার অকুশল কর্মে রত থাকে। এইগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ধর্মের আশ্রয় আসে। তাহলে ধর্ম কত পবিত্র! চক্ষু না থাকলে যেমন এই পৃথিবী যতই সুন্দর চোখ না কেন, তখন যেমন তার কোনো কিছু মূল্য থাকে না। তাহলে আমাদের মন যদি পবিত্র না হয়, শুদ্ধ না হয়, হ্যাঁ, তাহলে ধর্মেরও কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এখানে ভান্তে আজকে এই বিষয়টা নিয়েই এখানে বলবেন। ধর্মকে আমরা সাম্প্রদায়িকভাবে ব্যবহার করে আমরা কতটুকু উপকার পাচ্ছি। বুদ্ধ কি সাম্প্রদায়িকভাবে দেখেছেন? বুদ্ধ দেখেননি। বুদ্ধ রাজত্ব চায়নি, বুদ্ধ প্রভাব প্রতিপত্তি চায়নি, বুদ্ধ ক্ষমতা চায়নি। বুদ্ধ কি দেখেছেন? বুদ্ধ দেখেছেন এই পৃথিবীতে যদি আমি একচ্ছত্র রাজাও যদি হই, প্রজাদেরকে আমি সুখের জন্য অনেক কিছু নিদান করতে পারি, সে হয়তো ইহকাল এই জন্মটা পর্যন্ত সে সুখে থাকবে।
আপনারা পরিবার পরিজনে মাতা পিতারা, আপনারা ছেলে মেয়ে পরিবার পরিজনে যাদের আছে তাদেরকে পরিচর্যা করার জন্য, তাদেরকে রক্ষা করার জন্য আপনারা প্রতিক্ষণ চিন্তা করেন, কিন্তু কয়জনকে আপনারা সন্তুষ্ট করতে পারেন? তাহলে পারবেন কতটুকু ইহকাল পর্যন্ত? কিন্তু যতক্ষণ না পর্যন্ত নির্বাণ সত্যকে উপলব্ধি করতে না পারে, জন্ম নিরোধ সম্ভব নয়। তখন বুদ্ধ এই যে অসংখ্য কল্পকাল ধরে 30 পারমী পূর্ণ করার জন্য উনি কত ত্যাগ স্বীকার করেছেন। উনি শেষ জন্মে 6 বছর কঠোর ধ্যান করেছেন। এরপরে বোধিজ্ঞান লাভ করার পর সুদীর্ঘ 45 বছর যাবৎ উনি এই ত্যাগের নির্বাণ সত্য উপলব্ধির ধর্মটা উনি দান করেছেন। উনি কোনো রাজাকে দিয়ে মানুষের কাছে এই ধর্মটাকে বিস্তৃতভাবে করেন না। বুদ্ধ দেখেছেন, আমি যদি জোর করে যদি এটাকে নিতে যাই, এটা হবে না। হ্যাঁ, কারণ এটা চিত্তের বিষয়, চেতনার বিষয়। একটা গাছে কলি আছে, ফুল আছে, কাঁচা ফল আছে, অপরিপক্ক ফল আছে, পরিপক্ক ফল আছে, পাকা ফল আছে। এখন এই গাছ থেকে যদি আমি পরিপক্ক বা পাকা ফল নেওয়ার জন্য সে গাছটাকে কেটে দিই, তাহলে যে সম্ভাবনাময় কলি, ফুল, কাঁচা ফল, অপরিপক্ক ফল, এগুলো থেকে পাকা ফলের স্বাদ পাওয়া সম্ভব নয়। তাই বুদ্ধ এই নির্বাণ পদায়ক ধর্মটা দেশনা দিয়েছেন। যখন উনি বোধিজ্ঞান লাভ করার পর আমাদের মানুষের কাছে এটা দিতে চাইনি, প্রকাশ করতে চাইনি, কারণ এটা ত্যাগের বিষয়, ত্যাগ দ্বারা উপলব্ধির বিষয়। ত্যাগ করতে করতে যখন আর ত্যাগের কোনো কিছু থাকবে না, তখন সে উপলব্ধি করবে নির্বাণ। কায়ু শুদ্ধতা, বাক্য শুদ্ধতা, মনের যা কিছু ক্লেশ, অবিদ্যা তৃষ্ণা, এটাকে ধ্বংস করতে হবে। তখনই সে দেহকে নিরোধ করতে পারবে, মনটাকে নিরোধ করতে পারবে, সে শুদ্ধ মুক্ত হতে পারবে। তার আর জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু সদৃশ এই অপরিসীম দুঃখ রাশি তাকে আক্রান্ত করতে পারবে না। এটা হচ্ছে বুদ্ধের ধর্মের উপদেশের 7 তত্ত্ব। এখানে বলতে দেহ মন বললে সবাই বুঝে। আমি যেটা জিহ্বায় যেটা আমার তেতো লাগে, সব মানুষের এখানে তেতো লাগবে। তাহলে আমার যদি মিষ্টি লাগে, সবারই সেটা মিষ্টি লাগতে পারে। এখানে কোনো পার্থক্য নেই, দেহ মনের ওখানে পার্থক্য নেই। বুদ্ধ এটাকে ধর্মক্ষেত্রে বর্ণনা করেছেন, এটা পঞ্চস্কন্ধ। হয়তো আমরা এটা পঞ্চস্কন্ধ বললে, পঞ্চ বললে সবাই বলবে 5, আর স্কন্ধ বললে হয়তো বলবে ভাগ। এটা বাংলা ভাষায় ব্যক্ত, কিন্তু এটা বুদ্ধের নীতি ভাষায় এই দেহটাকে 5টি ভাগে ভাগ করেছেন। আবার যখন এটা আমাদের লৌকিকত্বে যখন সবার জন্য বলা হয়, তখন আমরা পঞ্চ ইন্দ্রিয় এবং মন অথবা ষড় ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায় এবং মন, এই দেহটা একটা হচ্ছে ভিতরের জগৎ, এটা হচ্ছে মানসিক, আর বাহির থেকে যেটা দেখা যায় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর কায়। আর বুদ্ধ কি এটাকে আবিধর্মিক করতে এই পঞ্চস্কন্ধ বলেছেন। এখানে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। বিজ্ঞান এটা মন, বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞান, এই 4টা ওখানে এই মনস্কন্ধের মধ্যে। আর রূপটা হচ্ছে দৃশ্য। তাহলে ওখানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, এটা হচ্ছে যে
রূপের মধ্যে, আর বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এটা মনের মধ্যে। এটাকে আমরা কিভাবে অনুভব করি? একটা হচ্ছে যে কায়িক রোগ এবং মানসিক অশান্তি, এটা হচ্ছে দুঃখ। আর পঞ্চস্কন্ধের ক্ষেত্রে চিত্ত, চৈতসিক, রূপ, কুশল অকুশল চেতনা। এখন সবাই ওখান থেকে এতগুলো দুঃখ কোথা থেকে সৃষ্টি হয়? কারণ আমরা সুখ চাই, দুঃখ চাই না। আমরা শান্তি চাই, অশান্তি চাই না। আর সুখ আর দুঃখটা কি? এখানে কেউ বলতে পারবে না কোথায়। এখন আপনাদের কারো মুখে হাসি, কারো মুখে আনন্দ, আপনারা কি একটু চিন্তা করেন, একটু কি ভাবেন? যখন আপনাদের এই দেহটা যখন সুখের হয় ততদিন পর্যন্ত আপনাদের মুখের হাসি থাকে। আর যখন থেকে এই দেহটা জ্বালা, যন্ত্রণা, দুঃখ, মানসিক অশান্তির সৃষ্টি হয়, তখন আর মুখ দিয়ে হাসি বের হয় না। সে ধরনের তো অনেক ছবি দেখা যায়, ছোটকালের ছবি, কিশোরকালের ছবি, যৌবনকালের ছবি, বয়স্ককালের ছবি, বৃদ্ধকালের ছবি। আস্তে আস্তে দেখা যায় একটা গাছ যেমন ছোট থেকে আস্তে আস্তে জরাজীর্ণতার পরিবর্তন হয়, ঠিক তদ্রূপ আমাদের এই দেহ এবং মনের এই পরিবর্তন এটা বিদ্যমান হয়। এখান থেকেই সুখ দুঃখের সৃষ্টি। বুদ্ধ আমাদেরকে কোন পথটা দেখা যাচ্ছে? এই কর্মপথে আসতে হলে এই কিছুদিন আগে ওবান্তে দেশনে বলেছেন, আপনারা সবাই এখানে জলজন্ত মানুষ, জেয়াতা মানুষ দিয়ে আমি পারবো না, আমাদের কাছে আসতে হলে মরা মানুষ আসতে হবে। হ্যাঁ, আপনারা সবাই সজীব, জিয়াতা মানে জীবিত। আপনাদের রাগ আছে, আপনাদের সব কিছু আছে, তেজও আছে, অহংকারও আছে, সব কিছু আছে। এইগুলো থাকলে নির্বাণের দিকে আসতে পারবেন না। যখন তাজা গাছ যখন ছিঁড়ে ওখানে যায় ফোকা খায়, ও রসগুলো যখন পরে যায় তখন ফোকা খায় না, মানে খেয়ে মজা পায় না, তখন ওগুলো ফোকা খায় না। তো যাই হোক, এখানে বুদ্ধ নির্বাণ মুক্তির কর্মপথে আসার জন্য আমাদেরকে অনেক প্রকারের নিয়ম নীতি দিয়েছে। আপনারা হচ্ছে সবাই জলজন্ত মানে জীবিত আর কি। দেখেন, ওই কিছুদিন আগে বলেছি, মানে একটা যদি প্যাকেটে যদি কাঁকড়া যদি নিই, আর আরেকটা প্যাকেটে যদি ওখানে জীবন্ত মানে জিয়াতা ব্যাঙ নিই, এগুলো যদি ফেলে দিই, কাঁকড়াটাও এদিক সেদিক চলে যাবে, আর ব্যাঙটাও লাফাইয়ে লাফাইয়ে ওখানে দেখা যাবে, ওখানে আত্মলেতে থাকবে না। হ্যাঁ, এখন আপনাদের হতে হবে যে এটা মরা না, হ্যাঁ, জ্যান্ত মরা। অর্থাৎ এই মরাটা কিন্তু চলাফেরা করতে পারে। হ্যাঁ, মরা তো চলাফেরা করতে পারে না। নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসতে চাইলে ওরা এই জ্যান্ত মরা হতে হবে। হ্যাঁ, আপনাকে মানুষ খারাপ বলতে পারবে, কিন্তু আপনি খারাপ বলতে পারবেন না। আপনাকে মানুষ নিন্দা করতে পারবে, আপনি কাউকে নিন্দা করতে পারবেন না। আপনাকে মানুষ আঘাত দিতে পারবে, অন্য কেউ আঘাত দিতে পারবে, আপনি আঘাত দিতে পারবেন না। আরেকজন আপনাকে নানান ধরনের কিছু করতে পারে, আপনি করতে পারবেন। দেখেন, বুদ্ধ আমাদেরকে এই নীতিটা দিয়েছেন। কেন? ত্রিপিটকের পাতায় পাতায় এগুলো তো অনেক কিছু এগুলো আছে। আমরা কি বইগুলো কি ওখানে শুধু আমাদের নাম প্রচারের জন্য নাকি? আমরা কি শুধু বইয়ের পাতাগুলো বলবো মানুষ শোনার জন্য নাকি? নাকি শুধু আমাদের চেহারা মানুষ দেখার জন্য? আমরা এগুলো চিন্তা করি না, ভাবি না। বুদ্ধ তো বলেছেন,
বুদ্ধির সময় ধর্ম শ্রবণ করতে করতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী বিমুক্ততার জ্ঞানের কর্মপথে এসেছেন। আজকে বুদ্ধির এই কথাগুলো এখানে অনলাইনে সারা বিশ্বের ওখানে চাপ দিলেই শোনা যায়। বামতা একটু করে কথাটা লিখেছেন। হ্যাঁ, এখানে একটা কথা কি, পাচক, হ্যাঁ, যারা রান্না বান্না করে আর কি, মনে করেন খুব দামি দামি সব আইটেম সব কিছু রেখেছে। ওখানে যদি 10 জন পাচকে রান্না করে, তখন দেখা যাবে যে আসলে যে খুব ভালো পাচক তার রান্নাটাই সবচাইতে বেশি মানে পছন্দনীয় হবে, উৎকৃষ্ট হবে। আর যে মানে যথাযথভাবে ওইভাবে পারবে না, এটা কিন্তু রান্নার উপরে। উপকরণ কিন্তু সবার সমান, কিন্তু অভিজ্ঞতা এক নয়। এখানে পাচক আর বান্তে দেশকের কথা বলেছেন। আপনারা মনে করেন না এখানে মানে একটা সুন্দর করে দেশনা উপদেশ আমি রেকর্ড করে ছেড়ে দিলাম, ভিডিও করে ছেড়ে দিলাম, এগুলো দিয়ে জ্ঞান লাভ হবে কিনা, এগুলো আমাদের কতটুকু উপকারে আসবে, আমরা কতটুকু এটা সার্থকতা পাব। দেখুন, একটা যদি সমুদ্র সৈকতে গিয়ে সে প্রত্যক্ষ গিয়ে যদি পরিদর্শন করে, তার একটা যে তৃপ্তি, আর এই ভিডিওটা ছেড়ে দিলে কতটুকু তৃপ্তি পাওয়া যায়, এটা দিয়ে আপনারা চিন্তা করে দেখুন। আরেকজন সে মনে করেন খুব নামি দামে খুব ভালো মানের হোটেলে সে আরামে তৃপ্তি ভরে খাচ্ছে, আর ওই ভিডিওটা ছেড়ে দিয়ে সবাই দেখবেন। এখন যে খাচ্ছে সে তৃপ্তি পাচ্ছে, আরেকজন ভিডিও দেখে সে কি ওই তৃপ্তি পাবে? অনেকেই চিন্তা করে। হ্যাঁ, বানতে প্রথমেই বলেছেন বানতে মিডিয়ার ব্যাপারটা বানতে ওটা নিতে চায় না, কারণ এটা এত বেশি মানুষদেরকে বিভ্রান্ত করে। এটা বাস্তব নয়, এটাকে মানুষ বাস্তবকে অবাস্তব, অবাস্তবকে বাস্তব। মানুষের আজকে প্রকৃত এই যে মানুষের মন মানসিকতা এতটুকু হচ্ছে কেন? কারণ আমরা পরিবর্তন এটা হচ্ছি, সেই জন্যই মানে আমাদের এই অস্থিরতাগুলো। হ্যাঁ, কারণ দেখুন বর্তমানে এটা তো মনে করেন চেহারার জন্য এটা মেকআপ, এই ভিডিও রেকর্ড এগুলোর জন্যও নানান ধরনের মেকআপ বের হয়ে গেছে। তাহলে ওই চেহারায় যেমন মানুষ ওখানে ভ্রান্ত হয়, ঠিক তোদের ভিডিও রেকর্ডে ওখানে ভ্রান্ত হয়। সেই জন্য বানতে এই কর্মপথটা বানতে বেছে নিতে চায় না। না হয় দামি ওখানে প্রজেক্ট করে এগুলো প্রতিনিয়ত দেখার জন্য বানতে এগুলো লক্ষ লক্ষ টাকা দিয়ে সবাইকে ওখানে সারা বিশ্বের মধ্যে এগুলো প্রচার করতে পারতেন, কিন্তু বানতে এই কর্মপথটাকে বানতে নিতে চায় না। বুদ্ধ যে কর্মপথটা নিয়েছেন, এই কর্মপথ অতীতেও ছিল, বর্তমানেও হয়তো থাকবে, ভবিষ্যতেও যদি সেই চেতনা জাগ্রত হয় তাহলে এটা এইভাবে থাকতে পারে। কিন্তু বর্তমান যেভাবে চেতনা চিন্তা করে এটা বান্তা আসলে পছন্দ করে না। আজকে দেখুন অন্যান্য প্রাণীদের মধ্যে এত মারামারি হানাহানি হিংসাহিংসি এগুলো নেই, কিন্তু আমরা মানুষের মধ্যে হ্যাঁ এখন আমরা বড়াই করি কে কতটুকু আমরা মানুষদেরকে নির্যাতন করতে পারি, কতটুকু দুঃখ দিতে পারি, কতটুকু আমরা আরেকজনকে এই মানে ক্ষতি করতে পারি। হ্যাঁ, এগুলো হচ্ছে বড়াই, এগুলোই আমাদের অহংকার। একটু চিন্তা করে না, আমরা যারা এত আনন্দ করি, এদিকে মারামারি করে, এদিকে আরো তারা আনন্দ ফুর্তি করে, এদিকে পাপ করে অন্যায় করে, আরো কেউ আছে আনন্দ ফুর্তি করে। একটু কি চিন্তা করে আমাদের এই উৎসাহই তো তাদেরকে আরো খারাপ পথে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন
এই কথাগুলো যখন ওখানে চিন্তা করা হয়, এগুলো কোথা থেকে সৃষ্ট? অন্যান্য কোনো প্রাণীদের মধ্যে বস্ত্র নেই, ওদের লজ্জা শরমও নেই। আমাদের লজ্জা শরম আছে, সেই জন্য বস্ত্র ব্যবহার করি। হ্যাঁ, আরও বস্ত্রগুলোকে যে যত বেশি উন্নত মানের করতে চায়, সে তত বেশি দামি হয়। আপনারা জানেন, সেই দামিগুলো ডাকতে ডাকতে যার যতগুলো কমে যাবে সে তত দামি হয়ে যাবে। এখন মানে চিন্তা চেতনা এই ধরনের হয়ে যাচ্ছে, হয় নাকি না? লজ্জা শরমের জন্য আমরা বস্ত্র ব্যবহার করছি, আর এইদিকে লজ্জা শরম এগুলো যারা মানে পরিত্যাগ করতেছে সে তত দামি হয়ে যাচ্ছে। এখন এটা আমাদের চেতনাটা দেখুন। এই পৃথিবীতে সবাই এসেছে, সবাই আবার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউই কোনো কিছু নিয়ে যেতে পারবে না। কেন এত মারামারি, হানাহানি, হিংসাহিংসি? হায়রে কি নাম দাম! হ্যাঁ, যারা জন্মান্তর বিশ্বাস করে, আর কেউ যদি বলেন না আমরা এইটাই জন্মটা শেষ, হ্যাঁ, কেউ গ্যারান্টি মেরে বলতে পারবেন না জন্ম কি হবে নাকি হবেন না। শুধু একটা কথা দিয়ে বলতে পারবেন, আপনার কি আশা আছে নাকি নেই। যদি বলেন যে না আমার আশা নেই, তাহলে আপনার জন্ম নেওয়ারও কোনো প্রয়োজন নেই। আর যদি বলেন যে আশা আছে, তাহলে জন্ম নেবেন। কেন? এখানে একটা প্রাণী, কোনো প্রাণী পৃথিবী ছেড়ে যেতে চায় না। হ্যাঁ, কোন প্রাণী বলুন তো পৃথিবী ছেড়ে চলে যেতে চায়? হ্যাঁ, কোন প্রাণী বলুন তো সে এই দেহটাকে ছিন্ন করতে চায়? হ্যাঁ, একটা কেঁচো সে চোখে দেখে না, আপনি হাত দিয়ে একটু করে ধরেন, সে দৌড় দেবে, তার ভয় উৎপন্ন হয়েছে, সে বেঁচে থাকতে চায়। হ্যাঁ, দেহটাকে একটু চাপ দিলে সে যখন ব্যথা পাবে, সে ব্যথাটা সহ্য করতে পারে না। হ্যাঁ, এই পৃথিবী ছেড়ে কেউ চলে যেতে চায় না। রূপ রং বৈচিত্র্য। হ্যাঁ, যখন সে এই ইন্দ্রিয়কে জয় করতে পারবে, এই দেহটাকে জয় করতে পারবে, এই মনটাকে জয় করতে পারবে, সে পুনর্ধারণ করবে না। আর যতদিন পর্যন্ত এই রূপ রং বৈচিত্র্য ইন্দ্রিয়ের প্রতি আসক্তি থাকবে, তাহলে পুনঃ পুনঃ জন্ম নিতে হবে। তো যাই হোক, কেউ যদি বলে যে না আমার এটা বিশ্বাস করি বা নাই বা করি, বলারও কোনো প্রয়োজন নেই। এখানে সবার জন্য সব কিছু শিক্ষা নয়। ক্যান্সার রোগে আক্রান্ত যারা, তাদেরকে যে এই যে মানে চিকিৎসা দেয়া হয়, সে যে রোগে আক্রান্ত তাহাকে ওই কেমনটা প্রযোজ্য, সবার জন্য নয়। যারা বলছে যে না এই জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, পুনঃ পুনঃ জন্ম দুঃখ, দেহ ধারণ দুঃখ, এইটা যারা উপলব্ধি করতে পেরেছে, তাদের জন্য এই বুদ্ধির নির্বাণ পদায়ক ত্যাগের বাণী, বিরাগের বাণী, মুক্তির বাণী তাদের ভালো লাগবে, আর অন্য কারোর জন্য নয়। হ্যাঁ, এখন সবাইকে সেই চেতনাটা ওইটা মানে জাগ্রত করা তো সম্ভব নয়। ত্রিহেতুক পুদ্গল হতে হবে। বুদ্ধ বলেছেন অহেতুক পুদ্গল যারা, ওনারা সারা জীবন চেষ্টা করলেও ওনারা প্রজ্ঞা লাভ করতে পারেন না। যখন তারা দ্বিহেতুক পুদ্গল হয়, ওনারা সারা জীবন অনেক কিছু প্রচেষ্টা চালানোর পর সে ত্রিহেতুক কেতু লাভ করতে পারেন। আর যারা ত্রিহেতুক পুদ্গল হয়ে জন্ম নেন, ওনারা যদি কল্যাণ মিত্রদের সান্নিধ্য পান, ওনারা যদি সেই বিরাগ এবং ত্যাগময় ধর্ম ধারণ করেন, তখন ওনারা মুক্তির পরমপথে আসতে পারেন, আর কোনো কিছু না। দেখুন, বুদ্ধ যখন 45 বছর ধর্মদান করেছেন, উনি কি পারতেন না? কুশলরাজ প্রসেনজিৎ ওনাকে বলতেন আপনার রাজ্যের সবাই কেউ প্রাণী হত্যা করতে পারবে না,
কেউ চুরি করতে পারবে না, কেউ এটা করতে পারবে না। বুদ্ধ রাজাকে দিয়ে বলেন না, হ্যাঁ, কারণ রাজার তো ওখানে সৈন্য ছিল, অস্ত্র শস্ত্র নিয়ে সবসময় বুদ্ধের কাছে অনেক সৈনিক ওখানে আসত। বুদ্ধ বলেছেন যে কি, রাজা যদি বুদ্ধের কাছে নির্বাণ এবং মুক্তির প্রত্যাশা করতেন, যদি প্রার্থনা করত বা বলতে, বুদ্ধ বলতো যে কি, আপনাকে রাজত্ব পরিত্যাগ করে আসতে হবে, কারণ আপনার মান অহংকার বেশি, আপনি শত্রু পরিবেষ্টিত। আপনি যদি এগুলো থেকে যদি নিষ্ক্রান্তহীন না আসেন, এইভাবে শীল সমাধি প্রজ্ঞায় অনাসক্তভাবে বিহার করা সম্ভব নয়। তখন রাজা চিন্তা করেন, আমার তো অনেক শত্রু, আমাকে সুযোগ পেলে ওখানে মেরে ফেলবে। উনি রাজত্ব ত্যাগ করতে পারতেন না, কিন্তু ওনার ইচ্ছা থাকতো, হ্যাঁ, তাহলে রাজাকে দিয়ে তো পারতো পুরো রাজ্যে ওখানে ধর্ম শাসন দিয়ে। বুদ্ধ এটা করেন না, কারণ এগুলো দিয়ে হবে না। যারা ত্রিহেতুক পুদ্গল, তাহারা এই বিরাগ বাণী, ত্যাগের বাণী ধারণ করে ওনারা মুক্তির কর্মপথে আসতে পারেন। তো ভ্রান্তিও এখানে অনেকজনে অনেক কিছু বলে থাকেন, ভ্রান্তি এগুলো নিয়ে চিন্তা করেন না, এগুলো নিয়ে বলেও লাভ নেই। এই মুখটা অনেক ভালো, কারণ বুদ্ধ মুখ দিয়ে নির্বাণ পদায়ক এই বাণী দেশনা দিয়ে হাজার হাজার প্রাণীদেরকে মুক্তির পথে এনেছেন। যদি বুদ্ধ বোবার মতো থাকতেন, এই পানিটা বাসন না করতেন, ব্যাখ্যা না করতেন, তাহলে এত প্রাণীকে আনা সম্ভব হতো না। তাহলে এই মুখটা অনেক মূল্যবান, অনেক গুরুত্বপূর্ণ। আর যাদের মুখের কোনো দাম নেই, 24 ঘন্টা কত মিথ্যা কথা বলে ঠিক ঠিকানা নেই, তাদের মুখ দিয়ে ধর্ম কথা বলে লাভটা কি? সে স্বার্থ ফেলে সব কিছুর জন্য মিথ্যা বলতে পারে। সেজন্য বান্তে এখানে একটু করে লিখেছেন, ধর্ম এটা এই নয় যে আমি ওখানে রেকর্ড শুনলাম, আমি ওখানে ভিডিও দেখলাম, আমি বই থেকে পড়লাম, সাথে সাথে আমার জ্ঞান হয়ে গেল। না, এটা হতে পারে না। আরে আমরা যদি স্কুলে লেখাপড়া করেছি, শুধু বইগুলো নিয়ে যদি বাড়িতে ওখানে লেখাপড়া করতো, সে যদি ওখানে স্কুলে গিয়ে পরীক্ষার সময় যদি ওখানে পরীক্ষা দিয়ে যদি পাস করতে পারতাম, তাহলে তো স্কুলে গিয়ে আর মাস্টারের কাছে শিক্ষা নিতে হতো না। কথাটা সত্য না মিথ্যা? তাহলে শুধু বই দিয়ে হয় না, মাস্টারের কথায় যেতে হবে, এটা বুঝে নিতে হবে, এটা শিক্ষাটা নিতে হবে, মনের মধ্যে এটা ডেভেলপ করতে হবে। এখানে ঠিক তদ্রুপ ধর্মের এটা উপলব্ধির, এটা কোনো প্যাকেট দিয়ে দেওয়া নয়। এটা যদি কেউ আহার মনে করে, আমার ক্ষুদে লেগেছে, প্যাকেটে প্যাকেটে দিয়ে দিলাম, আপনাদের ঘরে নিয়ে খেয়ে ফেললেন, ওখানে নিয়ে ফেললাম, এখন বলতে আমার কাজ আছে, এখন তো শোনার সময় নেই, আপনি রেকর্ড করে আনবেন, আমি বাড়িতে গিয়ে শুনবো। হ্যাঁ, এখন ওখানে ভিডিও চলতেছে, এটা আমি পরে গিয়ে এগুলো শুনবো। ধর্ম এইভাবে বিষয় না। বান্তে এখানে লিখেছেন ধর্ম উপলব্ধির জন্য একটা হচ্ছে যে ধর্ম শ্রবণ করা, ধর্ম দেশ, ওনাকে দেশনা করতে হবে, চিত্ত পর্যায়ে উপদেশ দিতে হবে, ধর্মের পরিবেশেই ধর্ম শ্রবণ করতে হবে, ধর্ম স্থানে ধর্মচর্চা করতে হবে, তাহলে ওখানে কিছুটা না হোক ওখানে ধর্ম উপলব্ধি সম্ভব হবে। কিন্তু চিত্তে অনুযায়ী যদি না হয়, ধর্ম পরিবেশেও যদি না হয়, ধর্ম স্থানীয় যদি না হয়, ধর্ম দেশকে যদি সেইভাবে যদি ধর্মদান না করে, তাহলে ওই ধর্ম উপলব্ধি করতে পারে না। কিন্তু আমরা কোথায় নিয়ে যাচ্ছি দিন দিন? শুধু বইয়ের পাতা আর মুখের ভাষা আর মাইকের শব্দ, এগুলো শুনতে শুনতে সবাই ব্যস্ত। হ্যাঁ, মানুষ হরান হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ,
বানতে কিন্তু ধর্মের জন্য ক্লান্ত নয়। মানে যখন বুদ্ধির কথা ভাবি, এই যে বুদ্ধির জ্ঞানের কথা ভাবি, যখন মানুষের এই মুক্তির কথাটা ভাবি, আপনারা কি ধরনের মনে করেন? হাজার হাজার মানুষকে বানতে বসায় রাখতে পারবে। হ্যাঁ, কিন্তু কেন বানতে বলেন না? কেন বলি না? আপনারা সবাই আমাদের কেউ অনেক বয়সে বড়, সিনিয়র, আপনাদের অনেক অভিজ্ঞতা, আপনাদের দক্ষতা, আপনাদের জ্ঞান, যার যে কর্মপথে চলেন আপনাদের সেই অভিজ্ঞতা আপনাদের অনেক আছে। আপনারা আমাদেরকে চতুর্পত্য দেন, আমাদেরকে সেবা যত্ন করেন, আমাদের জন্য এত কিছু করেন। আমরা আপনাদেরকে উপদেশ দিতে পারবো, আপনাদেরকে গরম ভাষায় কোনো কিছু বলতে পারবো না। হ্যাঁ, আপনাদের মনের কোনো আঘাত দিতে পারবো না, আপনাদের দেহে কোনো আমরা আঘাত দিতে পারবো না। নাহি পাপ্পাজিত পরোপগাতি সামানো হতি পারং বিহেটায়ন্ত। হ্যাঁ, নাহি পাব্বাজিত পরোপগাতি, অপরজনকে আঘাত দিয়ে সে প্রবজ্জিত হতে পারে না, আরেকজনের মনে কষ্ট দিয়ে কেউ শ্রমণ হতে পারে না। তাহলে আমরা কাউকে আঘাতও দিতে পারবো না, কষ্টও দিতে পারবো না, দুঃখও দিতে পারবো না, কিন্তু বুদ্ধির কথাগুলো কি বলতে পারবো না? নির্বাণ মুক্তির কথাগুলো বলতে পারবো না? হ্যাঁ, এটা কি ধরনের কথা? আজকাল তো অনেকেই মনে করে হ্যাঁ কথার কোনো শেষ নেই, বাণীর কোনো শেষ নেই, উপদেশের কোনো শেষ নেই। হ্যাঁ, মুখে সব কিছু বলা যায়, কিন্তু বাস্তবায়ন করা এবং সেটা উপলব্ধি করা, নিজেকে রক্ষা করা বড় জিনিস। টাকা পয়সা, ধন দৌলত এগুলো কোনো কিছু নির্বাণ মুক্তির জন্য নয়। নির্বাণ মুক্তির জন্য হচ্ছে যে ত্যাগ, শীল, সমাধি, প্রজ্ঞা, ধৈর্য, সহ্য, ক্ষমা, মৈত্রী, এগুলো হচ্ছে যে নির্বাণ মুক্তির কর্মপথের। বান্তে আপনাদেরকে এখন বলেছে না, আপনাদেরকে জ্যান্ত মরা হতে হবে। আপনার তো জ্যান্ত, সবাই তো জ্যান্ত, জ্যান্ত মরা না। হ্যাঁ, যারা মিথ্যা বাক্য ভাষণ করে ওনারা তো জলজ্যান্ত। হ্যাঁ, ওনার মরা না। তো ওদের সাথে বানতে কিছুদিন আগেও বান্তেদের শোনায় বলেছেন, যারা মিথ্যাবাদী তাদের সাথে কথাই পারবেন না। হ্যাঁ, যাদের লজ্জা শরম নেই তাদেরকে অপমানিত করতে পারবেন না। যাদের লজ্জা শরম নেই তাকে কিভাবে অপমান করবে? এগুলো বলে কোনো লাভ আছে? হ্যাঁ, আমি ত্যাগের কথা বলবো, মুক্তির কথা বলবো, সবার সুখ শান্তির কথা বলবো। কে কি কাজ করছে এগুলো আমার বিষয় না, কে কি মন্তব্য করছে এটা আমার বিষয় না। এই পৃথিবীতে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। এই পৃথিবীতে এসে খারাপ মানুষ খারাপ কাজ করে যাবে, ভালো মানুষ এসে ভালো কাজ করে যাবে। বুদ্ধ এসেছেন মুক্তির কর্মপথে, যারা মুক্ত হতে চায় তাদেরকে মুক্তির বাণী দিয়ে মুক্ত করতে। উনি কোনো রাজত্ব চায়নি, প্রভাব প্রতি চায়নি, ক্ষমতা চায়নি, টাকা পয়সা ধন দৌলত চায়নি। বুদ্ধির সান্নিধ্যে এসে ওনাদেরকে প্রথমেই বলেছেন টাকা পয়সা ধরতে পারবে না, ক্রয় বিক্রয় করতে পারবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে না। আমাদের এমন কোনো শক্তি নেই, একটা সজীব গাছের পাতা ছেঁড়ার শক্তি নেই, হ্যাঁ, মাটি কাটার শক্তি নেই। তাহলে টাকা পয়সা ধরার অনুমতি নেই, ব্যবসা বাণিজ্য করার অনুমতি নেই। আমরা সারাদিন রাত্রি কি করব? আমাদের কাজটা কি? আমাদের কাজ কি? আমাদের কাজটা হচ্ছে যেই দিন নির্বাণের জন্য সংকল্পবদ্ধ হবে, কায়ের দ্বারা পাপ করতে পারবে না, বাক্যের দ্বারা কোনো মিথ্যা বিতে কটুবেদ এগুলো বাক্য ভাষণ করতে পারবে না, মনের মধ্যে পাপ উৎপন্ন করতে পারবে না। সবসময় সে বুদ্ধির কথা ভাববে, ধর্মের কথা ভাববে, সঙ্গের কথা ভাববে। যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারে ততদিন পর্যন্ত সে এই ত্যাগের বাণীগুলো বাজবে। কখন সে মুক্তি লাভ করবে? এখন আজকে দেখুন তো কয়জনকে এগুলো পারা যায়? কাউকে বোঝানো যায় না।
মনে হয় যেন উলু বনে মুক্ত ছড়ানো। হ্যাঁ, মানুষ সারাদিন কি ব্যস্ত, কি চিন্তা করে। আপনাদের জ্ঞান অনেক বেশি, আমার কিন্তু ওই জ্ঞান নেই, দেশ দুনিয়ার জ্ঞান নেই, তারপর হচ্ছে যে লৌকিকতার এগুলোর জ্ঞান নেই। এগুলোর জ্ঞান আপনাদের সবচাইতে বেশি, এই অভিজ্ঞতা আমার নেই। কারণ বুদ্ধ আমাদেরকে এই জ্ঞান পরিত্যাগ করতে বলেছে। হ্যাঁ, যে যত বেশি এগুলো জ্ঞানী সে তত বেশি অজ্ঞানী হয়, আর যে এগুলোকে পরিত্যাগ করে সে মুক্তির জন্য চিন্তা করে সেই অজ্ঞানী প্রকৃত জ্ঞানী হয়। আমাদেরকে তো মূর্খ করতে বলে নাই, আমাদেরকে অন্ধ করতে বলে নাই, আমাদেরকে জরাজীর্ণের মতো ওখানে জীবন আচরণ করতে বলে নাই। কিন্তু এই ত্যাগের কর্মপটটা সাধারণ মানুষের মধ্যে দেখতে এটা শোভনীয় নয়। আপনাদের কায় অস্থির, বাক্য অস্থির, মন অস্থির, এত অস্থিরতার মধ্যে এই স্থির বাণী, স্থির শব্দ, হ্যাঁ, এইগুলো ধারণ করা খুবই কঠিন। এখন ওখানে মুক্তির কর্মপথের এদিকেটা আসি। এখানে ভান্তে প্রথমে বলেছেন, এখন নির্বাণ মুক্তিটা কতটুকু দূরে আপনারা চিন্তা করবেন। প্রথমে হচ্ছে যে প্রব্রজিত। প্রব্রজিত হচ্ছে যে অধিষ্ঠান, পাপ বর্জন। হ্যাঁ, অর্থাৎ পাপাজ্জয়াং আত্মানো মালাং তসমা পাপাজ্জিতুতি বুচ্ছাতে। সে সংসার যেহেতু ওখানে অনেক কর্ম, অনেক চিন্তা, অনেক এগুলো করতে গিয়ে আপনারা অনেকেই শীলময় ধর্মময় জীবনে থাকতে চান, কিন্তু এই পরিবেশ পরিস্থিতিতে বাধ্য হয়ে আপনাদের আবার পাপ করতে হয়, অন্যায় পথে চলতে হয়, শীল বিনা লঙ্ঘন করতে হয় না কেন? আবার যখন এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য প্রব্রজিত হয়, ওনারা সংকল্পবদ্ধ হয়, আমি আর পাপ করব না। কিন্তু পাপ করব না এটা বললেই কি এনে পাপগুলো সব চলে গেছে? সামা চারিয়া সামা নতি বুচ্ছাতি। যতক্ষণ না পর্যন্ত মন থেকে পাপটা দূরীভূত না হবে, সেই প্রচেষ্টার নাম হচ্ছে যে সমচর্যা। হ্যাঁ, তাহলে প্রব্রজিত হওয়া, সমন হওয়া। তখন এই যে প্রব্রজিত জীবন এবং সমনত্ব জীবন, অনেকেই এটা দায়ক দায়িকাদের মধ্যে কিছুটা ভুল ধারণা আছে। ধ্যান ভাবনা এটা মুক্তির কর্ম টিকে, কিন্তু ধ্যান ভাবনা এটা করতে হলে আপনাকে মনটাকে কি অনেক কিছু ঝামেলা থেকে মুক্ত হতে হবে। কিন্তু এত দায় দায়িত্ব, এত কর্তব্য, এত চিন্তে, এত সাংসারিক চিন্তে, এত এগুলোর মধ্যে আপনি মনটাকে কতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে রাখতে পারবেন? বেশিক্ষণ রাখতে পারবেন? খানিক পর পর 24 ঘন্টার মধ্যে শুধু জিভটা কয়বার নাড়াচাড়া করতে হয়। 24 ঘন্টার মধ্যে এই চোখটা দিয়ে কত ধরনের জিনিস দেখতে হয়, এই কানটা দিয়ে কত প্রকারের শব্দ শুনতে হয়। কথাটা ঠিক আছে নাকি নেই? আর দেহের আরামের কথা তো বলে কোনো শেষ নেই। হ্যাঁ, দেখুন আপনারা সুখটা হচ্ছে যে কি, এই পঞ্চ ইন্দ্রিয়কে শুধু না যত বেশি নাড়াচাড়া করতে পারে সে তত বেশি সুখী, তত বেশি মানে ধনী, সে তত বেশি জ্ঞান। কিন্তু বুদ্ধ সেটা বলে নাই। বুদ্ধ বলেছে যে কি, তোমাকে এটা দিয়ে হবে না, তুমি এগুলো বাদ দাও। তুমি আমার কাছে আসবে শুধু দেহটাকে রক্ষা করার জন্য সংকল্পবদ্ধ নিয়ে আসবে, আর বাদ বাকি চিন্তা তোমার মধ্যে থাকতে পারবে না। হ্যাঁ, বুদ্ধ এই কথাটা ওখানে বলেছেন, মানে নির্দেশনা দিয়েছেন, উপদেশ দিয়েছেন। সেই জন্য বান্ত বলেছে আমাদের দিনে রাত্রির কাজটাকে, দিনে রাত্রির কাজটা হচ্ছে যে সে কায়কে শুদ্ধ করা, বাক্যকে শুদ্ধ করা, মনের মধ্যে যা কিছু পাপ এগুলো যে একটার পর একটা সংস্কার জন্মান্তরের। হ্যাঁ, আপনি বসেও জ্ঞান লাভ করতে পারবেন,
হ্যাঁ, মন থেকে এই দশ সংযোজন এগুলো ফেলে দিতে পারেন? হ্যাঁ, এইগুলো ফেলে দিতে পারলে তো আপনার কোনো আপনার টেনশন নেই, দুশ্চিন্তা নেই। হ্যাঁ, আমাদেরকে এগুলো কি করেছেন? ভিক্ষু সমন সবাই অষ্ট পরিষ্কার নিয়ে ওনারা থাকেন। কে ধনী, কে জ্ঞানী, হ্যাঁ, কে গরিব, কে মূর্খ, হ্যাঁ, এগুলো কি দেখা যায়? দেখুন, ওখানে যখন টিয়া পাখি যাক ওখানে আকাশে উড়ে, দেখা যায় সব পাখি একাকার হয়ে ওখানে ঘুরতেছে। আমাদের ব্রহ্মচর্যের জীবন বুদ্ধ আমাদেরকে এইভাবে নীতিমালাগুলো দিয়েছে। কিন্তু আমরা এগুলো কি দেখাচ্ছি, কি দেখছি? হ্যাঁ, যে যত বেশি বলতে পারে, মুখ নাড়াচাড়া করতে পারে, মিথ্যে কথা বলতে পারে, অন্যায়কারী করতে পারে, এগুলো বলতে যে জ্ঞানী, এগুলো হচ্ছে যে গুণী। হ্যাঁ, যে যত বেশি পরিবর্তন হতে পারে তাদেরকে দেখুন, মানুষদেরকে ভালো বানায়, আবার মানুষদেরকে খারাপ বানায়। মানুষ আইন করে, আবার মানুষই ভঙ্গ করে, যার স্বার্থের জন্য সব কিছু করে, হয় নাকি না? স্বার্থ পেলে সব কিছু সমান। আপনি বুদ্ধের কাছে আসবেন নিঃস্বার্থ। বান থেকে কয়েকদিন আগে জিজ্ঞাসা করেছেন আত্মাবাদ এবং অনাত্মাবাদ। সব ধর্মে আত্মাবাদী বলে, বৌদ্ধ ধর্ম অনাত্মাবাদ। এটা কি? আপনি স্বার্থ আর নিঃস্বার্থ বললে একেবারে সহজ হয়ে যাবে। হ্যাঁ, বুদ্ধ বলেছেন নিঃস্বার্থ হওয়ার জন্য, অনাত্মাবাদী অর্থাৎ নিঃস্বার্থ হওয়ার জন্য। আমার আর এই পৃথিবীতে কোনো কিছুই আমাকে প্রলুব্ধ করতে পারবে না, লোভ দেশ মোহে আকৃষ্ট করতে পারবে না, আমাকে অন্যায় কর্মপথের দিকে নিতে পারবে না, আমাকে কেউ ওখানে চিত্ত বিচলিত করতে পারবে না। তখন হবে অনাত্মাবাদী। এখন কথা বোঝা যাচ্ছে? নিঃস্বার্থ। বুদ্ধ সুদীর্ঘ ৪৫ বছর যাবৎ উনি ধর্মদান করেছেন, অনেক কষ্ট স্বীকার করেছেন, বনে জঙ্গলে ওখানে থেকেছেন, হয় নাকি না? হ্যাঁ, ও এই যে অনাত্মা উপলব্ধি করার জন্য অসংখ্য কল্পকাল ধরে 30 পার্মে পূর্ণ করেছেন। কত জন্ম উনি নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। কান্তিবাদী জাতকের মধ্যে দেখা যায় রাজা কি করেছেন? ওনার কান কেটে দিয়েছেন, হাত কেটে দিয়েছেন, পা কেটে দিয়েছেন, নাক কেটে দিয়েছেন, অজস্র রক্ত করে যাচ্ছে। উনি ক্ষমা দিয়ে, মৈত্রী দিয়ে উনি কষ্ট সহ্য করেছেন। বান্তে কি বলেছেন? ওকে যদি 5-7টা সেল দিয়ে যদি বিদ্ধ করে, সে সে চিত্ত বিক্ষিপ্ত হবে না। এই অনাত্মাবাদী, নিঃস্বার্থবাদ। কথা বোঝা যাচ্ছে? বানতে চাই সেইভাবে ধর্মকে উপলব্ধি করতে। হ্যাঁ, কেন জ্ঞান লাভ করতে পারে না? মাস্টার যদি ঠিক থাকে, ছাত্রকে যেমন ছাত্র হোক না কেন, মাস্টার পারবে ছাত্রকে শিক্ষা দিতে। আর যখন মাস্টারের কথা শুনবে না, মাস্টারকে অশ্রদ্ধা করবে, অভক্তি করবে, হ্যাঁ, সেই মাস্টার কি ছাত্রকে শিক্ষা দিতে চাইবে? আপনারা যারা লেখাপড়া করার, শিক্ষা দেন, আপনারা জানেন সব মাস্টার আবার সব সাবজেক্ট পড়াতে পারেন। হ্যাঁ, আর ইতিহাসের মাস্টাররা অভিজ্ঞতা বেশি লাগে, বিভিন্ন কথা বেশি বলতে হবে। হ্যাঁ, যারা ইংলিশের যারা ওনারা কম বলেন, কারণ ওগুলো এত বেশি বলেন না। হ্যাঁ, আর বাংলা বললে ওগুলো মুখস্থ বা অন্যগুলো এগুলো বলা যায়। অঙ্ক বললে কিন্তু সেগুলো হয় না, এগুলো ব্রেন কাটাইয়ে বলতে হয়। হয় নাকি নয়? বুঝতে পারলে ভালো, আরাম লাগবে, মজা লাগবে, না বুঝলে মাথা ঘুরিয়ে যাবে। হয় নাকি নয়? এখন মাস্টার বুঝবে ছাত্রকে কিভাবে বোঝানো যায়। ওকে ইঙ্গিত দিয়ে দেওয়া যায়, শিক্ষা দিয়ে দেওয়া যায়, বিভিন্ন অঙ্কন দিয়ে দেওয়া যায়, বিভিন্ন কিছু দিয়ে ওকে বোঝানো যায়। এখন মাস্টার চাইবে ছাত্রকে কিভাবে বোঝানো যায়, সেটা মাস্টারের ব্যাপার। এখন মাস্টারের কথা না শুনলে তাহলে ছাত্রকে তো ওখানে শিক্ষা দেওয়া সম্ভব না। বুদ্ধ সুদীর্ঘ 45 বছর যাবৎ যতদিন পর্যন্ত ধর্মদান করেছেন, বুদ্ধ কাউকে ওখানে সঙ্ঘ পরিচালনার জন্য কাউকে ওখানে অনুমতি দেয়নি। বুদ্ধই পরিচালনা করেছেন, বুদ্ধই শিক্ষা দিয়েছেন। কেন? কারণ বুদ্ধ
সব সময় কথাটা বলেছেন, উপদেশ দিয়েছেন কিভাবে মানুষ ত্যাগের দিকে যাবে, বিরাগের দিকে যাবে, হ্যাঁ, অনাসক্তির দিকে যাবে, সেইভাবে বুদ্ধ দেশনা করেছেন। হ্যাঁ, এখন আরেকজন তো নাও বুঝতে পারে। দেখুন, এতগুলো ত্যাগের পরেও বুদ্ধ এতগুলো বাণী, এতগুলো শিক্ষা, এতগুলো বিনয়, উনি এগুলো দিয়ে উনি নিজেকে সংযমের সাথে উনি চলেছেন। অথচ দেখা যায় বুদ্ধের যে শিষ্যরা রয়েছে ওনারা নানান ধরনের অনিয়ম করত। হ্যাঁ, এই নিয়ম নীতিগুলো মেনে না চলতো, সেই জন্য এই প্রজ্ঞাপ্ত করতে বাধ্য হতো। যখন বুদ্ধিজ্ঞান লাভের পরে ওখানে যশস্তবীর সহ পঞ্চবর্গীয় শিষ্য, যশস্তবীর এবং যশস্তবীরের 54 জন বন্ধু, ওনারা বুদ্ধ সহ 61 জন, ওনারা সাথে সাথে ওখানে মানে জ্ঞান লাভ করেছেন, ওনারা অনাসক্তভাবে বিহার করেছেন। কিন্তু এর পরবর্তীতে দেখা যায় ওনারা তো সবাই ওখানে বৃক্ষতলে, খোলা আকাশ তলে নির্জন অরণ্যে বিচরণ করত। কিন্তু পরবর্তীতে দেখা যায় যখন আস্তে আস্তে এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, ওনারা তো অনাসক্তময় জীবন আচরণ করেন, কোনো কিছু প্রত্যাশা নেই। ওনাদের মনের মধ্যে আশা আছে, এটা হচ্ছে যে এই ত্যাগের বাণী মানুষের কাছে পৌঁছে মনের ভিতরে লোভ, দেশ, মোহ, হিংসে, বিদ্বেষ দূরীভূত করা, আর অন্য কোনো কিছু প্রত্যাশা নেই। কিন্তু এটা তো দেখা যায় বুদ্ধের এই পরে, বুদ্ধের পরবর্তী যখন শিষ্যরা বৃদ্ধি পেতে থাকে, ওনারা লাভ সৎকারের দিকে মানে শুরু হয়ে গেছে। এখন বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা অনাসক্তময় জীবন, অষ্টপরিষ্কার জীবন নিয়ে ত্যাগময় জীবন, ওনারা শব্দ করতেন না, নীরব নিস্তব্ধ, কেউ কারো জ্ঞানের পরিচয় দিতেন না, কেউ আত্মকঙ্কার করতেন না। হ্যাঁ, সবাই নীরব নিস্তব্ধ। ওই যে বানতে তোতা পাখির কথা বলেছে না, হ্যাঁ, বনে জঙ্গলে সবাই অষ্টপরিষ্কার নিয়ে ওখানে বিচরণ করেছেন। এখন পরীক্ষা শুরু হয়ে যাবে, কার কায়ের দৌরত্ব, বাচনিক দৌরত্ব, মনের দৌরত্ব, সে স্থির থাকতে পারবে না। যার কায় স্থির, বাক্য স্থির, মন স্থির এবং বিভক্তির পথে এসেছেন, তারা নীরব নিস্তব্ধ ওখানে শান্তিতে অবস্থান করতে পারবে। কিন্তু যারা আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, হ্যাঁ, এই নানান ধরনের চাহিদা তথা এই লাভ সৎকার এগুলো নিয়ে চিন্তা করে, তখন তাদেরকে যেতে হয় বাজারে, যেখানে মানুষ বেশি সেখানে। এখন বুদ্ধ বলেছেন নির্বাণ মুক্তি পথে আড়াইয়া গাতবা, রুক্কা মোলা গাতবা, সুইয়া গারা গাতবা। বুদ্ধ নির্বাণের জন্য যেতে বলেছেন কোথায়? অরণ্যে, বৃক্ষতলে, খোলা আকাশ তলে, এখানে, তোমার বাজারে না। হয় নাকি আইয়া হি লাভ পানিসা আইয়া নিব্বাণগামী। লাভের চিন্তা এক, নির্বাণের চিন্তা। যখন আপনি লাভের চিন্তা করবেন, লাভ সৎকারের চিন্তা করবেন, তখন আর নির্বাণ মুক্তির চিন্তাটা আসবে না। কারণ নির্বাণটা হচ্ছে যে শূন্যে, আর আপনি হচ্ছে ওখানে বর্ধনে। বর্ধন যত থাকবে, সংসার কেন ওখানে মুক্তির কর্মপথে নয়। দেখুন, আপনারা যখন এখানে বসেছে, ঘরের জন্য চিন্তা আসে, যখন সন্ধ্যা হয় আমাদের বাড়ি যেতে হবে, অতিথি মানুষ এসেছে, রান্না বান্না করতে হবে, বাইরে অনেক কিছু পরে আছে, এগুলো টুকাতে হবে। এগুলো কথাটা ঠিক নাকি বেটি? কিছুক্ষণ সময়ের জন্য আপনারা মনটাকে স্থির করেন যায়, কিন্তু ওখানে মনটা রয়ে গেছে একটা বাড়িতে, নয় অফিসে, নয় দায়িত্বে, বিভিন্ন কর্তব্য কর্মে ওখানে মনটা রয়ে গেছে। হ্যাঁ, তাহলে ওইভাবে এগুলো থাকতে পারবে না। তখন ওনাদের থাকে যেখানে রাগ সেখানে খায়। হ্যাঁ, মানে পুরো পৃথিবী দুতাঙ্গ, পৃথিবীর ন্যায় আদা। এগুলো বুদ্ধ কেন বলেছেন? দুতাঙ্গ কেন পালন করে? সে অনাসক্তময় জীবন,
সে আহারের জন্য চিন্তা করে না, বস্ত্রের জন্য চিন্তা করে না, বাসস্থানের জন্য চিন্তা করে না, ওষুধপত্রের চিন্তা করে না, সে দেহের রোগ ব্যাধির জন্য চিন্তা করে না, কোনো সুখ দুঃখ চিন্তা করে না, সে কোনো কিছু এগুলো চিন্তা করে না, পৃথিবীর ন্যায় আদা। আর মানুষ সবাই এই দুতাঙ্গ এটা তো এত পবিত্র। অর্থাৎ বুদ্ধ বলেছেন যত বুদ্ধগণ অতীত হয়েছেন, যত সম্যক সম্বুদ্ধগণ অতীত হয়েছেন, ওনারা দুতাঙ্গ দ্বারাই পরিশুদ্ধময়ে ওনারা মানে বিমুক্তি লাভ করেছেন। সেই দুতাঙ্গকে আপনারা যদি টাইয়ের মতো মনে করেন, তাহলে এটা আমাদের মূল্যায়নটা কতটুকুতে চলে যাবে। হ্যাঁ, টাই ব্যবহার হয়েছে যে কি, যারা সরকারি উচ্চ পদস্থ যেগুলো আছে সেগুলোর জন্যই ওখানে টাইটা এসেছিল, হয় নাকি না? তাহলে অথচ দেখা যায় পরবর্তীতে সবার টাই লাগাতে ইচ্ছা হয়, আর কি করবে, দোকানেও ওখানে বাইর করে দিতে হয়েছে, আর টাইটই লাগে না, ছোট থেকে বড় পর্যন্ত দোকানে পাওয়া যায়। আপনারা যদি টাইয়ের মতো যদি দুতাঙ্গ মনে করেন, তাহলে তো এটা ঠিক হবে না, হয় নাকি না? দুতাঙ্গ খাদের জন্য, হ্যাঁ, প্রথমে মনে করেন পঞ্চশীল, হ্যাঁ, তারপরে হচ্ছে অষ্টশীল, তারপরে হচ্ছে তো 10 শীল, তারপরে হচ্ছে তো 227 শীল। 227 শীল নিয়ে 10 শীল নিয়ে আরো পরিশুদ্ধময় জীবন আচরণ করতে চায়, তাদের জন্য হচ্ছে দুতাঙ্গ। এখন কথা বোঝা যাচ্ছে? মানে অনেকেই পিএইচডি ডিগ্রি নিতে চায় না, একটা মাস্টার্স অবশ্যই কমপ্লিট করতে হবে, এরপরে ও মানে পিএইচডি অ্যাপ্লাই করতে পারে, হয় নাকি না? সে যদি এসএসসি পাস করে বা আইএ পাস করে, বিএ পাস করে, ওটা অ্যাপ্লাই করতে পারে না। হ্যাঁ, যেমন মনে পারে, সমস্যা নেই, করতে পারেন, অসুবিধা নেই। আপনার টাকা আছে, পয়সা আছে, আপনি মাটির ঘরের উপর দিয়েও তো ওখানে গোল্ডেন কালার মেরে দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু এটা থাকবে না, এটা টেকসই না, এটার জন্য প্রযোজ্য নয়। কথা বোঝা যাচ্ছে? তাহলে দুতাঙ্গ এত পবিত্র, আর এই দুতাঙ্গ নিয়ে কত ওখানে অপবিত্র করার জন্য। হ্যাঁ, আমরা বাংলাদেশের মানুষ, অথচ যেখানে প্রতিরূপ দেশ, হ্যাঁ, ওনারা কত শ্রদ্ধা করেন, কত ভক্তি করেন, কত বিশ্বাস করেন। আমরা পিণ্ডাচরণ করে গেলে দায়ক দায়িকরা কত শ্রদ্ধান্বিত হয়, কথাটা হয় নাকি না? তাহলে ত্যাগ অনুশীলন করলে সবাই কত শ্রদ্ধা করে। আমরা সেই শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এবং মুক্তির কর্মপথের এই যে একটা বুদ্ধির উপদেশ, এটাকে আমরা কত বিভ্রান্ত করতেছি। হ্যাঁ, দুতাঙ্গ নিয়ে বাড়াবাড়ি এগুলো করে কোনো লাভ নেই। বানতে প্রথমেই বলেছিল, বানতে বলেছে যে এই যে মনে করেন বানতে 7 বছর পূর্ণের পর সারা বাংলাদেশে এবং সারা ওখানে বিশ্বের মধ্যে দুতাঙ্গ বানতে বললে বানতেকে চিনত। হ্যাঁ, সেই দুতাঙ্গ বানতের নামটা কিভাবে এটাকে মানে মানুষের কাছে মানে নিচের দিকে আনবে, হ্যাঁ, এটার কোনো পরিকল্পনার কোনো অভাব নেই। দেখুন, বানতে কিন্তু 1250 প্রোগ্রামে বলেছি, আমার জ্ঞান নিয়ে কোনো কিছু বলার কোনো কিছু নেই, আমি এই জ্ঞান লাভ করেছি, এই জ্ঞান লাভ করেছি। হ্যাঁ, বান্তের দেশনায় কোনোদিন ওইভাবে শুনেছেন? বানতে কোন জ্ঞান লাভ করেছে, কোনটা উপলব্ধি করেছে, বানতেকে বুঝতে হলে, জানতে হলে বান্তের মতো কর্ম করতে হবে। বানতে এই কথাটা বলেছে, হয় নাকি না? হ্যাঁ, তাহলে দুতাঙ্গ বানতেকে চিনতে হলে তাহলে দুতাঙ্গ বান্তের মতো কর্ম করতে হবে। হ্যাঁ, দুতাঙ্গ বান্তের মতো চিন্তা করতে হবে, ভাবতে হবে। বান্তে যেটা বান্তে আমার কাজ কি, বান্তের কাজ বান্তের ডায়েরিতে লেখা আছে। কি কাজ? বান্তের কাজটা হচ্ছে ধর্মের পরিবেশ সৃষ্টি করা, ধর্ম দান করা, প্রবজ্জিত দেওয়া, উপসম্পদা দেওয়া এবং ধর্মের শ্রীবৃদ্ধির জন্য বান্তের চিন্তা করা। এগুলো ছাড়া আর অন্য কোনো কাজ নেই।
কে কি করতেছে, কে কি বলতেছে, কে কি চিন্তা করছে, এগুলো নিয়ে বানতে চিন্তা করে না। বানতে কিছুক্ষণ আগে বলেছে না যে মিথ্যা কথা বলতে পারে তার সাথে বাড়াবাড়ি করে কোনো লাভ নেই। আপনি যদি মনে করেন যুক্তি তর্ক দিয়ে ওই সামনে হারবেন, হয়তো হারাবেন, কিন্তু সে পিছনে গিয়ে আপনার নামেও কিন্তু উল্টা করবে। এগুলো বলে কোনো লাভ নেই। মুক্তির কর্মপথে সে নির্বাণ এবং কর্মপথে সে ওই দিকে কোনো ওখানে বাড়াবাড়ি নেই। আপনি যত নির্বাণের কাছে যাবেন শান্ত হয়ে যাবে, ধীর হয়ে যাবে, স্থির হয়ে যাবে। আপনার লোভ থাকবে না, দেশ থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। আপনি ক্ষমাপরায়ণ, মৈত্রীপরায়ণ, ধৈর্য সহ্যশীল আপনি হবেন। তাহলে যে যত বেশি নির্বাণের দিকে যাবে ওখানে কোনো প্রতিবন্ধকতা নেই। হ্যাঁ, ওখানে কোনো জিতে জিতে নেই। যত বেশি সেদিকে যাবে সবাই ধীর স্থির শান্ত হয়ে যাবে। আজকে কোথায় ধর্ম শিক্ষা, কোথায় ধর্ম উপদেশ, কোথায় মানুষের ধর্ম উপলব্ধি? একটু কি চিন্তা করে? আপনারা দায়ক দায়িক উপাসক উপাসিকারা, আপনারা দান ধর্ম করেন, আপনারা চতুর্পত্য দেন, আপনারা পুণ্য করেন, সমস্যা নেই, বিনয় মেনে আপনারা করবেন। আমাদেরকে আপনারা কি কি দিতে পারবেন? প্রতিটা বৌদ্ধ পরিবারে বলেছি পাতিমুখ্য বই রাখার জন্য। আপনারা কয়জন রেখেছেন? মাত্র 100 টাকা। হ্যাঁ, আপনারা তো চায়ের দোকানে গেলেও তার চাইতেও বেশি। আপনারা নির্বাণ মুক্তির কর্মপথে আসার জন্য এই শিক্ষাটা বানতে নিতে বলেছেন। আমি কাউকে কোনো দোষ ধরার জন্য নয়। পাতিমুখ্য শব্দের অর্থ কি? প্রতিনিয়ত যে মুখ্যের দিকে নিয়ে যায় সেই বিনয় শিক্ষাটাই হচ্ছে পাতিমুখ্য। আমরা মুক্তির পথে যাব, আপনারা যেতে পারবেন না। হ্যাঁ, আপনারা মুক্তির পথে আসতে পারবেন না। আমরা কি এত স্বার্থপর হব? কি বলেন? ত্রিপিটক এটা কি আমাদের জন্য শুধু বান্তাদের জন্য, আপনাদের জন্য নয়? ত্রিপিটকে ওখানে বিনয় পিটকটা শুধু আমাদের জন্য নাকি? হ্যাঁ, এখানে ত্রিপিটকে এমন কোনো যারা এই বুদ্ধির সত্য বাণী শিক্ষাকে উপদেশ এগুলো ধারণ করতে চায় তাদের প্রত্যেকের জন্য, যাহাতে প্রত্যেকেই এই নির্বাণ এবং মুক্তির দিকে আসতে চায়। সেই জন্য বান্তে এই কথাটা বলেছেন। আজকে আপনারা আমাদের যেগুলো বিনয় নয়, আমাদের যেগুলো ধর্ম নয়, আমাদের যেগুলো নীতি নয়, আমাদের শিল্পী নয় বঙ্গা, আপনারা এগুলো দান করেন কেন? এদিকে আপনারা দান করবেন পুণ্যের জন্য। আমরা পাপ করলে কি আপনাদেরকে পুণ্য দিতে পারবো? আপনারা তো মনে করেন আমরা পুণ্যক্ষেত্র। হ্যাঁ, পুণ্য থাকলে না আপনাদেরকে পুণ্য দিতে পারবো। হ্যাঁ, আপনারা ওখানে কি করেন? চতুর্পত্য দান করে বান্তাদেরকে আহার দেবেন, হ্যাঁ, পিণ্ড দেবেন, ওষুধপত্য দেবেন, ওনাদেরকে যাতায়াত ব্যবস্থাপনা করবেন, ওনাদের যেগুলো সুযোগ সুবিধা প্রয়োজন সেগুলো করবেন, বিনয় মেনে করবেন। বিনয় জেনে আপনারা চললে বান্তে কিছুদিন আগে বলেছেন দায়ক দায়িকারা হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের এখানে কর্মপথের কি এটা শিক্ষার প্রথম ভূমি। ভিক্ষু সমানেরা সংসার করেন না। হ্যাঁ, আপনাদের দায়ক দায়িকাদের কাছ থেকে আমরা ভিক্ষু সমান হই, হয় নাকি না? সমান হই, তারপর সঙ্গরা আমাদেরকে ভিক্ষু বানান। এখন দায়ক দায়িকারা যদি শীল বিনয় ধর্ম নীতিতে শিক্ষিত না হয় তাহলে আপনারা কি এই ভিক্ষু সমান হলে আপনারা কি আর মর্যাদা রাখবেন? হ্যাঁ, স্কুলে লেখাপড়া যদি ভালো মতো না করে অফিসে গিয়ে কেউ কাজ ভালো করবে? স্কুলে যত ভালো লেখাপড়া করবে, যথাযথ লেখাপড়া করবে, ভালো পাশ করলে সে অফিসে গিয়েও ভালো কাজ করবে। এখন স্কুলের শিক্ষাটা যদি ঠিক না হয় তাহলে সে অফিসের কাজটা কোনোদিন ভালো হবে না। আপনাদের দায়ক দায়িকাদের একটা মুখ্য ভূমিকা থাকা উচিত, কারণ আপনাদের শীল বিনয় নিয়ম নীতি সম্পর্কে আপনাদের থাকা উচিত। হ্যাঁ, আপনারা যদি এগুলো মেনে আপনারা যথাযথভাবে চলেন, আপনারা যদি সংসার ত্যাগ করে ভিক্ষু সমান হন, আরও বেশি আপনারা শীলবান হবেন, ধার্মিক হবেন, জ্ঞান লাভের জন্য প্রচেষ্টা চালাবেন। তখন চিন্তা করবেন না এই দুর্লভ মানব জন্ম লাভ করে এই সময়টা যতক্ষণ পারি মুক্তির কর্মপথের প্রচেষ্টা চালাবো। হ্যাঁ, আজকে কেন পারছেন? হ্যাঁ, আপনারা
এতগুলো লেখাপড়া, বিদ্যা শিক্ষা, ধর্ম, বিনয়, নীতি শিক্ষা এতগুলো জানার পরও আপনারা এগুলো সৃষ্টি করেন, আবার এগুলো আমাদের উপরে এগুলো চলে আসে। বানতে কিন্তু বলেছে উল্টাপাল্টা করবেন না। মান মর্যাদা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত ঠিক মতো থাকে, কিন্তু যখন আবার মান মর্যাদার দিকে চিন্তা করবেন না, আমার বলার কোনো কিছু নেই, তখন আমাদেরকে সোজা সোজা বলতে হবে। হ্যাঁ, কারণ শুদ্ধ ভাষায় বললে একটু শুনতে ভালো লাগে, হয় নাকি নয়? আবার যদি আরাসিদ্ধ যদি দিই হয়তো খেতে একটু কষ্ট লাগবে, ভিটামিন কিন্তু বেশি, হয় নাকি নয়? তুই যতটুকু পারেন চেষ্টা করবেন ধর্মকে নিয়ে বিভ্রান্ত করে কোনো লাভ নেই। দেখুন, এই দুর্লভ মানব জন্মে লাভ করেছেন, এই যতক্ষণ পর্যন্ত আছেন টাকা পয়সা ধন দৌলত যায় থাকুক না কেন, আপনাদের এগুলো সংসারে থাকতে হলে এগুলো চিন্তা করতে হয়, আপনাদের রক্ষা করতে হয়। যখন এখানে ধর্মের চিন্তার কথাটা আসে, এটা হচ্ছে মুক্তির বিষয়, ধনীকে গরিবকে, এটা মনে যত বেশি আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা চাওয়া পাওয়া এগুলো যত বেশি থাকে তার তত গরিব হয়। সেই জন্য আমাদেরকে বলেছে তোমরা টাকা পয়সা ধরতে পারবে না, ক্রয় বিক্রয় করতে পারবে না, তোমরা বেচা কেনা করতে পারবে না, চাকরি বাকরি করতে পারবে না, তোমরা ধনীও না গরিবও না। আর ধনী গরিব তোমাদের মধ্যে নেই। এই যখন প্রব্রজিতের ওখানে এসে যায়, আপনারা যদি ওখানে হালদা কালে যান, হালদা কালের পানি, হ্যাঁ, কর্ণফুলিতে গেলে কর্ণফুলির পানি, হয় নাকি না? যখন বঙ্গোপসাগর থেকে ভারত মহাসাগরে যায়, ওখানে হালদা কালের পানি আর ওখানে কর্ণফুলির পানি, ওখানে ভাগ করানো যায় না, হয় নাকি না? যখন এই বুদ্ধির নীতি আদর্শ শিক্ষাতে যখন ব্রহ্মচর্য জীবনে আসে, তখন ওনাদেরকে এইভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এগুলো সমস্ত কিছু পরিত্যাগ করে সবাই আত্মমুক্তির জন্য এই কর্মপথে ওনারা আসে। এখন পরীক্ষাটা হচ্ছে যে তোমরা নিজেই নিজেকে পাহারা দেবে, কেউ কাউকে পাহারা দেবে না। বুদ্ধ নীতিমালা দেবেন, শিক্ষা দেবেন, ঠিক সেই অনুযায়ী সবাই চলতে হবে। নিজেরাই নিজেদেরকে পাহারা দাও, নিজেরাই নিজেদেরকে পরীক্ষা করো, অপরজন কেন। কত সুন্দর নীতি, কত সুন্দর উপদেশ। হ্যাঁ, এই উপদেশ শুনতে আপনাদের ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগে না? কি ধরনের ভালো লাগে? খানিকক্ষণ ভালো, খানিকক্ষণ খারাপ। হ্যাঁ, তো যাই হোক, এগুলো বলে কোনো লাভ নেই। আসলে দাঁত থাকলেও তো খেতে একখানা আরাম লাগে, আর যদি দাঁত না থাকে তখন তো আরামও লাগে না। বুড়া কালে মানুষ যখন দেখা যায় দাঁত না থাকলে হাসিও সুন্দর হয় না, হয় নাকি না? শুধু খাওয়ার কথা দূরে থাকো, হাসিও সুন্দর হয় না। আর মানুষের হাসি দেখতে না পেলেও তো কম লাগে, হয় নাকি না? তাহলে দাঁত কত বড় মূল্যবান জিনিস, হয় নাকি না? আর বানতে চাই, বানতে যতদিন পর্যন্ত আছে একটু সময় নিচ্ছে। কেন? কারণ অধর্মের মিথ্যে দৃষ্টির এত প্রভাব, হ্যাঁ, দুশীলের এত প্রভাব, এখানে শীলবান ধার্মিক ধর্মতের প্রভাবটা খুব কম। হ্যাঁ, যখন অধার্মিক পাপের এবং মিথ্যে দৃষ্টির যখন প্রভাব হয়, দেখুন একটা যদি মানে নদীতে কোনো একটা জিনিস ফেলে দেওয়া হয়, স্রোত যেদিকে বেশি সেদিকে কিন্তু জিনিসটা খুব দ্রুত চলে যায়, আর যেদিকে স্রোতটা কম সেদিকে আস্তে আস্তে যায়। হ্যাঁ, ধর্মের স্রোত আসতে হবে। অনেকে এখনো দেশের মানুষ জানে না, দেশের মানুষ চিন্তা করে না, কারণ এখানে যেভাবে ব্যাখ্যা করে, চিন্তা করে, ভাবে, এটা কিন্তু সব দেশে এগুলো করে না। বানতে চায় সবার কাছে প্রকৃত সেই চেতনাটা থাকলে অবশ্যই এই ধর্মটা পাবে। তো বানতে সেটা চিন্তা করে নিজেকে নিজে নমনীয় করে রাখে, কারণ তাদের হেতু না থাকলে, তাদের জ্ঞান পরিপক্কতা না হলে আমি তো জোর করে এগুলো তো সম্ভব নয়। এটা বানতে অনেক কিছু দেখেছে। দেখুন, বান্তের জ্ঞান তো অনেক কম, বুদ্ধের জ্ঞান অনেক ছিল। বুদ্ধ অনেকজনকে বিপদ আপদ থেকে রক্ষা করতে চেয়েছেন, তাদের কর্মের হেতুকে বুদ্ধ আর ওখানে পারিয়ে যেতে পারে না।
শাক্য বংশকে রক্ষা করার জন্য উনি কয়েকবার গিয়েছিলেন, কিন্তু দেখতে যে এগুলো কর্মের বিপাক। এই বংশ এগুলোর কত যে মানে এই যে ফাফে আক্রান্ত, এগুলো বললে তো আপনারা জানেন, ইতিহাস বলে লাভ নেই। আমাদের গুণে জ্ঞানে বান্তেরা অতীত অনেক গুণে জ্ঞানে বান্তেরা অনেক ত্যাগ করেছেন, তাদের কথা বলতে হয়। কোনো বান্তেদের নাম ধরছে না, তবে অনেক বান্তেরা আমাদের এই বৌদ্ধ সমাজের জন্য ওনারা আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছেন এই সব ধর্মের মানুষদেরকে ধর্মপথে আনার জন্য। ওনাদের লেখা, ওনাদের ভাষা, ওনাদের কথাগুলো শুনলে আমাদেরও খুব মনের মধ্যে আগ্রহ লাগে, ভালো লাগে। ওনারা সমাজের জন্য, সমাজের মানুষের জন্য ধর্মপথে আনার জন্য ওনারা অনেক চেষ্টা করেছেন। কিন্তু তো এখানে যখন এগুলো করতে গিয়েছে, কিন্তু বান্তারা পদে পদে কত ধরনের ওখানে তিরস্কৃত হয়েছেন আপনারা জানেন। হ্যাঁ, ওনাদেরকে কত প্রকারের ওনাদেরকে মানে এই অপমানিত করেছেন। এভাবে আপনারা এগুলো ইতিহাস জানেন না। ওনারা তো সংসার ত্যাগ করে সারা জীবন ওনারা ধর্মের জন্য, শাসনের জন্য, কেউ কেউ সামাজিকভাবে কাজ করেছেন। আমাদের যারা আসলে সামাজিকও অনেক কিছু করেছেন, ওনারাও সমাজের মানুষদেরকে অগ্রগতি করার জন্য অনেক প্রচেষ্টা চালিয়েছেন। বান্তারা সবাই আসলে চেষ্টা করেছেন আমাদের এই পশ্চাৎপদ মানুষের কাছে ধর্মজ্ঞান বা মানুষদেরকে মুক্তির কর্মপথে আনা বা সত্য পথে আনা, মানুষের কাছে এটা জাগ্রত করার জন্য চেষ্টা করেছেন। কিন্তু আসলে এখানে প্রতি পদে পদে এখন কি বানতে কি দেখতেছে না? বানতে তো এগুলো তো প্রতি পদে পদে এমনি বানতেরও একটা প্রত্যক্ষ। তবে আপনারা এটা দেখবেন, যদি আপনারা শেষ পর্যন্ত এটা হারায়, কিন্তু পরিস্থিতি বড় ভালো আসবে। নিজের কর্ম নিজেকে দগ্ধ করবে। আমিও আপনাদেরকে মুক্ত করতে পারবো না, হ্যাঁ, কাউকেও ওইভাবে সম্ভব না। আপনাদের কর্মে থাকলে, হ্যাঁ, কথা না শুনলে তো আর বলার কোনো কিছু নেই। আমাকে প্রশাসনও বলেছিল, বানতে আমাদের নবীজি উনি আমাদেরকে শাসন করেছেন, আমাদেরকে এগুলো উপদেশ দিয়েছেন, আমাদেরকে পরিচালনা করেছেন। বানতে আপনাদেরকে পারেন না, আপনি পারেন না। বানতে বলেছেন যে যেগুলো অন্যায় করে, অপরাধ করে, সেগুলো তো বান্তের কথা শোনে না, সেগুলো বান্তেকে শ্রদ্ধা করে না, সেগুলো বান্তের কাছে আসে না। তা আমি কাকে বলবো? হ্যাঁ, ওখানে আপনাদের মসজিদের মধ্যে তো অনেক মানুষ আছে, ওখানে তো মসজিদে মানা নেই এই মানুষ আসতে পারবে, এই মানুষ আসতে পারবে না। এখানে বান্তের কাছেও কত মানুষ আছে, ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, সব মানুষ আছে, সকল ধর্মের মানুষ আছে। হ্যাঁ, তাহলে যারা হয়তো বান্তেকে শ্রদ্ধা করে, বান্তের কথা শুনে, তাদেরকে না বান্তে বললে তারা শুনবে। আর যারা শুনে না, শ্রদ্ধা করে না, এমনি আসে, তাদেরকে তো বলা যায় না। বান্তে সেই কথা বলেছিল। তো যাই হোক, এখানে সবাইকে এটা বলা উচিত। নির্বাণটা কি? আসলে নির্বাণটা হচ্ছে যে ত্যাগ করতে করতে যখন আর ত্যাগের কোনো কিছু থাকবে না, তখন হচ্ছে যে নির্বাণ। কায়ও যখন শুদ্ধ হবে, বাক্য যখন শুদ্ধ হবে, মনের পাপ যখন দূরীভূত হবে, সমস্ত ক্লেশ ধ্বংস হবে, দশ সংযোজন চিহ্ন হবে, অবিদ্যাদি ধ্বংস করবে, তখন হচ্ছে যে নির্বাণ উপলব্ধি। এর আগে নির্বাণ উপলব্ধি করা যায় না। তাহলে প্রত্যেকেরই মনে এটা চিন্তা করতে হবে, আমাদের যতক্ষণ না পর্যন্ত এই ত্যাগের মাধ্যমে আমরা নিজের এই দেহ মনটাকে জয় করতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা মুক্তি লাভ করতে পারবো না, নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারবো না। তো যাই হোক, আজকে আপনারা এখানে এসেছেন। বান্ধকেও বলেছিল আজকে 5টার সময় অনুষ্ঠানটা শেষ করতে, আপনারাও অনেকে এসেছেন, বানতে চেষ্টা করতেছে। দেশনা সব সময় ওখানে বলেন। আর আপনারা যতটুকু পারেন আসলে চিন্তা করবেন, ভাববেন, শুধু শুনলে হবে না। বানতে আসলে অনলাইনে এগুলো দিয়ে বানতে সন্তুষ্ট নয়, কারণ এগুলো নিয়ে বিভ্রান্ত করতে পারে।
অনেকজনে অনেক কিছু মনে করেন মানতে একটা উপলক্ষ করে অনেক কিছু বলেছে, এখান থেকে ভিডিও একটু করে নে, সব কথা নিতে হবে, নিলেই সব কথা নিতে হবে। কথার প্রসঙ্গে একটা আসলে নানান কথা আসতে পারে, একটু করে নিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করতে পারে, হয় নাকি না? আজকাল তো এই মিডিয়াটা এত দিন দিন হয়ে যাচ্ছে, দেখবেন বান্তে তো বলেছিল এইগুলোর নির্ভরশীল পরিত্যাগ করা। যারা যত বেশি এগুলোর নির্ভরশীল আপনারা পরিত্যাগ করবেন, তত বেশি আপনারা সুখে থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন। বান্তে চায় আপনারা প্রত্যেকেই এই বুদ্ধির ত্যাগের বাণী, অহিংসার বাণী, মুক্তির বাণী ধারণ করে আপনারা প্রত্যেকেই যাতে এই দুর্লভ মানব জন্ম লাভ করে আপনারা যাতে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারে ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্য থেকে সৎ শিলবান মাতা পিতা লাভ করে যাহাতে আপনারা প্রত্যেকেই মুক্ত হতে পারে, ততদিন আপনাদের সেই মনের মধ্যে চেতনা, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, দায়ক দায়িকাবৃন্দ, আজকে মহামণি পাহাড়তলী গ্রামে পরম পূজ্য আর্য শ্রাবক পূজনীয় দুধাঙ্গ ভান্তের কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত আর্য সত্য প্রজ্ঞা বিমুক্তি বিহারে অনুষ্ঠিত দানোত্তম শুভ কঠিন শিবদানে উপস্থিত শ্রদ্ধাবান দায়ক দায়িকা, উপাসক উপাসিকাবৃন্দ, আপনারা সকলেই সমবেত হয়ে যে দানাদি কুশল কর্ম সম্পাদনের জন্য মনস্থির করেছেন, আপনারা আপনাদের দানময় কার্য সম্পাদনের পূর্বে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস উৎপন্ন করুন এবং প্রসন্নতা উৎপন্ন করে 3 বার নমো তস্যা বলে বুদ্ধকে বন্দনা করুন। বুদ্ধমুক্তিদান মায়াং ভান্তে সংঘ ইমাং বুদ্ধবিম্বাং সব্যেহি দেবমনুষ্যেহি পূজনাতায় ইমাস্মিং বিহারে দানাং দেমি চ পটিট্টপেমি ইদং মে পুণ্যং অনাগতে বোধিয়ানং পঠিলাভায় সংবততো নিব্বানস্য পচ্ছায়ো হোতু দ্বিতীয়ম্পি ময়ং ভান্তে সংঘো ইমাং বুদ্ধবিম্বং সব্যেহি দেবমনুষ্যেহি পূজনাতায় ইমাস্মিং বিহারে দানং দেমি চ পটিট্টপেমি ইদং মে পুণ্যং অনাগতে বোধিয়ানং পঠিলাভায় সংবতন্তু নিব্বানস্য পচ্ছায়ো হোতু তৃতীয়ম্পি ময়ং ভান্তে সংঘো ইমাং বুদ্ধবিম্বং সব্যেহি দেবমনুষ্যেহি পূজনাতায় ইমাস্মিং বিহারে দানং দেমি চ পটিট্টপেমি ইদং মে পুণ্যং অনাগতে বোধিয়ানং পঠিলাভায় সংবতন্তু নিব্বানস্য পচ্ছায়ো হোতু। সংবদান স্বর করুন। ময়ং ভান্তে সংঘো ইমাং সপরিক্ষারং অনুত্তরং ভিক্ষু সংঘস্য দানং দেমা পূজেমা দ্বিতীয়ম্পি ময়ং ভান্তে সংঘো ইমাং সপরিক্ষারং অনুত্তরং ভিক্ষু সংঘস্য দানং দেমা পূজেমা তৃতীয়ম্পি ময়ং ভান্তে সংঘো
ইমং সপরিকারং অনুত্তরং ভিক্ষু সংঘস্য দানং দেমা পূজেমা। অষ্ট পরিষ্কার দান করুন। ময়ং ভান্তে সংঘ এই ধাম্মে অট্টপরিকার দানেন অনাগতে এহে ভিক্ষু ভাবায় পাচ্ছায় হোতু। দ্বিতীয়ম্পি ময়ং ভান্তে সংঘ এই ধাম্মে অট্টপরিকার দানেন অনাগতে এহে ভিক্ষু ভাবায় পাচ্ছায় হোতু। তৃতীয়ম্পি ময়ং ভান্তে সংঘ এই ধাম্মে অট্টপরিকার দানেন অনাগতে এহে ভিক্ষু ভাবায় পাচ্ছায় হোতু। কঠিন চিবর দান উৎসর্গ করুন। ময়ং ভান্তে সংঘ ইমাং কঠিন চিবরং অনুত্তরং ভিক্ষু সংঘস্য দানং দেমা কঠিনং অত্তরিতুং। দ্বিতীয়ম্পি ময়ং ভান্তে সংঘ ইমাং কঠিন চিবরং অনুত্তরং ভিক্ষু সংঘস্য দানং দেমা কঠিনং অত্তরিতুং। তৃতীয়ম্পি ময়ং ভান্তে সংঘ ইমাং কঠিন চিবরং অনুত্তরং ভিক্ষু সংঘস্য দানং দেমা কঠিনং অত্তরিতুং। কল্পত্র দান শুরু করুন। ময়ং ভান্তে সংঘ ইমাং কপ্পরুক্ষং অয়স্মন্তং ভিক্ষু সংঘস্য দানং দেমা পূজেমা। ইদং মে পুণ্যং সব্ভলাভং পঠিলাভায় সংবর্ধন্তু নিব্বানস্য পাচ্ছায় হোতু। দ্বিতীয়ম্পি ময়ং ভান্তে সংঘ ইমাং কপ্পরুক্ষং অয়স্মন্তং ভিক্ষু সংঘস্য দানং দেমা পূজেমা। ইদং মে পুণ্যং সব্বলাভং পঠিলাভায় সংবর্ধন্তু নিব্বানস্য পাচ্ছায় হোতু। তৃতীয়ম্পি ময়ং ভান্তে সংঘ ইমাং কপ্পরুক্ষং অয়স্মন্তং ভিক্ষু সংঘস্য দানং দেমা পূজেমা। ইদং মে পুণ্যং সব্বলাভং পঠিলাভায় সংবর্ধন্তু নিব্বানস্য পাচ্ছায় হোতু। উপস্থিত শ্রদ্ধাবান দায়ক দায়িকা উপাসক উপাসিকাবৃন্দ, আপনারা দীর্ঘদিন যাবৎ সকলেই আপনাদের পূর্ণ চেতনায় প্রচেষ্টার মাধ্যমে আজকের এই দানোত্তম শুভ কঠিন শ্রীবদ্দান, আপনারা এই দানময় অনুষ্ঠানকে কেন্দ্র করে স্ব শ্রদ্ধা ভক্তি বিশ্বাসের মাধ্যমে সকলে সমবেত হয়ে পরম পূজ্য আদ্যশ্রাবক অরহৎ দুধাঙ্গ ভান্তে সহ অনুত্তর ভিক্ষু সংঘের কর্তৃক ভিক্ষু সংঘের উদ্দেশ্যে যে দানাদি কুশল কর্ম সম্পাদন করে এবং শীল গ্রহণ ধর্ম শ্রবণের মাধ্যমে যে পুণ্য চেতনাকে বর্ধিত করে যে পুণ্য সম্পদ সঞ্চয় করেছেন, আপনাদের সকল প্রকার সঞ্চিত কুশল কর্মের পুণ্য সম্পদ পুণ্যরাশি আপনাদের পরলোকগত সকল জ্ঞাতিগণ তথা জগতের সকল প্রাণীর হিত সুখ মঙ্গল কামনায় জল জলে পুণ্যদান করুন। ময়ং ভান্তে সংসারকান্তার সব্বদুঃখ মসনাত্তায় নিব্বানং সচ্ছি করণাত্তায় কম্মঞ্চ কম্মা বিপাকঞ্চ সদ্দয়িত্বা তিশরণেন সদ্ধিং পঞ্চাঙ্গ শীলানি সমাদিত্বা মম পরলোকগত ইয়াতি সমূহস্য চ মম কল্যাণমিত্তং চ উদ্দেশ্যে ইমং বুদ্ধবিম্বং দানং ইমানি সংগধনানি
ইমানি অট্টপরীক্ষার দানানি ইমানি নানাবিদ দানবুদ্ধুনি অয়স্মন্ত দক্ষিণোদকং চিঞ্চেত্বা দানং দিন্নাং তাং যথা সুখং পরিভুঞ্জন্তু ইধংনো যতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায়ো ইধংনো যতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায়ো ইধংনো যতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায়ো উন্নমে উদকং বট্টং যথা নিন্নং পবত্ততি এবমেব यतो दिन्नं पेतानं यतावारि बहापुरा परिपुरन्ति सागरं एवमेव यतो दिन्नं पेतानां उपकपति यतावतस्स अम्मेहि संवत्तं पुण्यसम्पदं सभ्ये सत्ता सभ्ये भूता सभ्ये देवा अनुमोदन्तु सर्वसम्पत्ति सिद्धिया आकाशत च भूम्माट देवानाग महेद्दिका पुण्यन्तं अनुमोदित्वा शिरं रक्षन्तु बुद्धशासनं शिरं रक्षन्तु धम्मदेशनं शिरं रक्षन्तु मां परं इमेना पुण्यकम्मेन मामे बाला समागमो सतं समागमो होतु यावनिभ्भन पत्या इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं असवाख्याय वहं होतु निब्बानस्स पच्चायो होतु पेतो लोके तिरच्छानं निरोयो च अभिचितो हीनकूले न जायामि जाति जाति भवा भवे वसुन्धरा देवो भूमि सद्दिं कृत्वा समागता इदानी कुशलकर्माणि तुम्हे जानता वसुन्धरी साक्षी होतु भवतु तिष्ठतु इमेना पुण्यकर्मेण सभ्ये सत्ता सुखिता हन्तु सब्बा दुःखा प्रमोचन्तु निब्बानस्स पच्चायो होतु ते। আপনারা একটু অপেক্ষা করুন, আপনারা সবাই লাইন ধরে সুন্দর করে সারিবদ্ধভাবে আপনাদের জীবনগুলো আপনারা আগে কঠিন জীবন দান বসিয়ে দিবেন। আমাদের প্রকৌশলী সেগুন প্রসাদ বড়ুয়া মহোদয় সহ আর্যসত্য প্রজ্ঞা বিমুক্তি বিহারের কর্মকর্তাবৃন্দ সকলে প্রথমে কঠিন জীবন দান পরম শ্রদ্ধেয় প্রবাদের হাতে গুছিয়ে দেবেন। এরপরে আপনারা সারিবদ্ধভাবে হুড়োহুড়ি না করে একজনের গায়ে উপর একজন না উঠে সুন্দরভাবে আপনারা আপনাদের জীবনগুলো বিতাঙ্গবাদ থেকে গুছিয়ে দিন। আমি বিপ্লব দাদাকে মঞ্চের সামনের লাইটটা জ্বালিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমি সবাইকে অনুরোধ করছি প্রথমে আপনারা সারিবদ্ধভাবে সুন্দর করে আপনাদের জীবনগুলো গুছিয়ে দিন। আমি বিপ্লব দাদার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যেখানে থাকুন না কেন লাইটটা জ্বালানোর একটু ব্যবস্থা করুন। এই লাইটটা খুব ইম্পর্টেন্ট, এই লাইটটা জ্বালিয়ে দিলে ভালো হবে। মঞ্চের মধ্যে একটু অন্ধকার দেখা যাচ্ছে। আপনারা কেউ একজনের গায়ে উপর একজনের পড়ার দরকার নেই, আপনাদের সবার জীবন হাতে গ্রহণ করবেন। তাই সুন্দর করে আপনি দিয়ে আরেকজনকে দান দেওয়ার সুযোগ করে দিন। একটা লাইনে যান, সবাই একটা লাইনে যান।
দুই লাইনে গেলে একটু সমস্যা হবে। আপনাদেরকে এক লাইনে যাওয়ার জন্য অনুরোধ করছি। দুই লাইন হলে একটু ভিড় লেগে যেতে পারে, তাই এক লাইনে যাওয়াই ভালো। আপনারা একটু ধৈর্য ধরুন, সবাই আশা করি দিতে পারবেন। অধৈর্য হওয়ার কিছু নেই। পরম পূজনীয় নিতান্ত বান্তে সকলের জীবন গ্রহণ করবেন, তাই আপনারা একটু ধৈর্য ধারণ করুন। আমাকে ধরো আমাকে একটা চাবির রিং পাওয়া গেছে। যদি কারো চাবি হারানো গিয়ে থাকে, আপনারা অনুগ্রহ করে ঘোষণা মঞ্চে এসে যোগাযোগ করুন। অনেকগুলো চাবি দেখা যাচ্ছে এখানে। যদি কারো চাবি হারানো গিয়ে থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। এখানে গাড়ির একটা কারের লোগো আছে চাবির রিংটিতে। কারো চাবি হারানো গিয়েছে কিনা দেখুন। আপনারা কিন্তু আমাদের অনুরোধ কেউ শুনছেন না, একেবারে জগা খিচুড়ি বানিয়ে ফেলতেছেন। আমি আবারও বলছি, আপনারা একটু সবাই দিতে পারবেন। আপনারা এখানে পূর্ণ করতে আসছেন, সবাই নাম দিতে পারবেন, কিন্তু সবাই একটু ধৈর্য ধারণ করুন। সবাই পরম শ্রদ্ধেয় ভাব থেকে আপনাদের জীবন দিতে পারবেন। অযথা একজনের গায়ের উপর একজন যাওয়ার কোনো দরকার নেই, কেননা এখানে মা বোনরা রয়েছেন, প্রত্যেকে দেবেন। তাই সবাইকে একটু সুযোগ দিন, বিশেষ করে মহিলাদেরকে একটু সুযোগ দিন। মহিলাদেরকে একটু সুযোগ দিন, আমাদের মা বোনদের একটু সুযোগ দিন। আমাদের নিতান্ত বান্তে মহোদয় আছেন, উনি কোথাও যাবেন না, আপনারা সবাই দিতে পারবেন। একটা লাইন ধরলে কাজে অনেক তাড়াতাড়ি হয়ে যেত, দুটা লাইন হওয়াতে একটু সমস্যা হচ্ছে। আপনারা সবাই দিতে পারবেন, সবাই দিতে পারবেন। মা বোনদের একটু সুযোগ করে দিন। আমি স্বেচ্ছাসেবক বাইরের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মায়েদের বোনদের একটু সুযোগ দিন, তারা যেন সুন্দরভাবে তাদের জীবনটা গছিয়ে দিতে পারে। আমাদের গ্রামের যারা রয়েছেন আপনারা পরে দিন, দূর দূরান্ত থেকে যারা আসছে তাদেরকে আগে সুযোগ দিন। এটা আপনার, আমি কিন্তু আপনাকে দিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের গ্রামের যারা আছেন তারা একটু পরে দেন, যারা দূর দূরান্ত থেকে এসছে বিভিন্ন গ্রাম থেকে, তাদেরকে আপনারা হাত থেকে প্রণাম করবেন না। ওখানে প্রণাম করতে গেলে ওখানে ভিড় লেগে যাবে, তাই আপনারা আগে জীবনটা গছিয়ে দেন। এবং দূর দূরান্ত থেকে যারা এসছেন আমাদের অতিথিরা, তাদেরকে আগে দেওয়ার সুযোগ দিন। আমাদের গ্রামের মা বোনেরা, উপাসক উপাসিকারা আপনারা একটু পরে দেন। বাইরের গ্রাম থেকে যারা এসছে তাদেরকে সুযোগ দিন। ওখানে গিয়ে কেউ প্রণাম করবেন না, বন্দনা করার দরকার নেই। ওখানে গিয়ে আপনারা শুধু জীবনটা গুছিয়ে দিয়ে সুশৃঙ্খল ভাবে বের হয়ে যান। আস্তে আস্তে দাও। এই জীবনের মধ্যে কেউ টাকা দেবেন না, অনুগ্রহ করে জীবনের সাথে কেউ টাকা দেবেন না, এগুলো পরে হারিয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। জীবনের মধ্যে টাকা দেওয়ার দরকার নেই।
ভান্তেরা কোনো টাকা গ্রহণ করেন না, তাই চিবরের সাথে কেউ অনুগ্রহ করে কোনো টাকা দেবেন না। আমি আবার বলছি, চিবরের সাথে অনুগ্রহ করে কেউ টাকা দেবেন না, কারণ ভান্তেরা টাকা গ্রহণ করেন না। বাইরের গ্রাম থেকে যারা আসছে তাদেরকে দয়া করে একটু আগে দিন, কারণ ওনাদের চলে যাওয়ার তাড়া রয়েছে। আমাদের গ্রামের মা বোনেরা, উপাসক উপাসিকারা, আপনারা একটু পরে দেন। বাইরের গ্রামে অতিথিদেরকে আগে দেওয়ার সুযোগ দিন। আর মতো ব্যাপার কি বলে শুধু আগে দেরি ভূতাঙ্গ ভান্তে ভূতাঙ্গ ভান্তে তোমায় পেয়ে আমরা বড় আনন্দিত। পূর্ব হতে পশ্চিমা, উত্তর হতে দক্ষিণ, পূর্ব হতে পশ্চিমা, উত্তর হতে দক্ষিণ, তোমার জ্ঞানের আলোয় হোক আলোকিত ভুবন। ভূতাঙ্গ ভান্তে ভূতাঙ্গ ভান্তে তোমায় পেয়ে আমরা বড় আনন্দিত। ভূতাঙ্গ ভান্তে ভূতাঙ্গ ভান্তে তোমায় পেয়ে আমরা বড় আনন্দিত। কে হতো করে হলে তুমি জ্ঞানী, লোকোত্তর জ্ঞানে তাই অরহত জানি। পরে কে হতো করে হলে তুমি জ্ঞানী, লোকোত্তর জ্ঞানে তাই অরহত জানি। তোমার তুলনা তুমি নেই কেহ আর, তোমার তুলনা তুমি নেই কেহ আর। ভূতাঙ্গ ভান্তে ভূতাঙ্গ ভান্তে তোমায় পেয়ে আমরা বড় আনন্দিত। ভূতাঙ্গ ভান্তে ভূতাঙ্গ ভান্তে তোমায় পেয়ে আমরা বড় আনন্দিত। ধনুষপাড়া থেকে যারা এসছেন, তুমি ভাষায় যারা কথা বলেন, আপনাদের একটা লুঙ্গিপাড়ার একজন মহিলা আপনাদেরকে খুঁজে পাচ্ছে না, আপনারা অনুগ্রহ করে মঞ্চের সামনে চলে আসুন। মারমা ভাষায় বলেন, আসেন। আপনারা মঞ্চের সামনে চলে আসেন। ধনুষপাড়া থেকে যারা এসছেন, উনি আপনাদেরকে খুঁজে পাচ্ছেন না, তাই উনি একটু অস্বস্তি বোধ করছেন। আপনারা অনুগ্রহ করে মঞ্চের সামনে চলে আসবেন। ভূতাঙ্গ ভান্তে তোমায় পেয়ে আমরা বড়
আনন্দিত ধূতাঙ্গ ভান্তে ধূতাঙ্গ ভান্তে তোমায় পেয়ে আমরা আনন্দিত। ধূতাঙ্গ ভান্তে ধূতাঙ্গ ভান্তে তোমায় পেয়ে আমরা বড় আনন্দিত ধূতাঙ্গ ভান্তে ধূতাঙ্গ ভান্তে তোমায় পেয়ে আমরা বড় আনন্দিত পূর্ব হতে পশ্চিমা উত্তর হতে দক্ষিণ পূর্ব হতে পশ্চিমা উত্তর হতে দক্ষিণ তোমার জ্ঞানের আলোয় হোক আলোকিত ভুবন ধূতাঙ্গ ভান্তে ধূতাঙ্গ ভান্তে তোমায় পেয়ে আমরা বড় আনন্দিত ধূতাঙ্গ ভান্তে ধূতাঙ্গ ভান্তে তোমায় পেয়ে আমরা বড় আনন্দিত। হরিকে হতো করে হলে তুমি জ্ঞানী লোকোত্তর জ্ঞানে তাই বড় হতে জানি হরিকে হতো করে হলে তুমি জ্ঞানী লোকোত্তর জ্ঞানে তাই আরো হতে জানি তোমার তুলনা তুমি নেই কেহ আর তোমার তুলনা তুমি নেই কেহ আর ধূতাঙ্গ ভান্তে ধূতাঙ্গ ভান্তে তোমায় পেয়ে আমরা বড় আনন্দিত ধূতাঙ্গ ভান্তে ধূতাঙ্গ ভান্তে তোমায় পেয়ে আমরা। বাঁশখালী থেকে আগত শ্রদ্ধেয় দাদা সত্যজিৎ বড়ুয়া শিক্ষক সত্যজিৎ বড়ুয়া আপনি একটু ঘোষণা মঞ্চে আসুন। বাঁশখালী থেকে আগত শ্রদ্ধেয় দাদা সত্যজিৎ বড়ুয়া আপনি একটু ঘোষণা মঞ্চে আসুন। প্রতিসংবিদা সরভিঘা তুমি লোকে জ্ঞানে জ্ঞানে তুমি